Okay. আচ্ছা আমরা সবাই একটু খেয়াল করি আমরা গতদিন যা শিখেছি এগুলো হচ্ছে যে লাইক সিএসএস কি, সিএসএস এর ক্লাস কিভাবে লিখতে হয়, তাই না? কিভাবে HTML এর মধ্যে অ্যাপ্লাই করতে হয়। লাস্ট ক্লাসে আলাদা করে সিএসএস ফাইলে ক্লাস লিখে ওই ফাইলটা HTML এর সঙ্গে লিংক করে ক্লাস করে করে একটা বক্স আকারে কিছু বানানো শেখানো হয়েছিল, তাই না? বেসিক্যালি লেআউট অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সাইটের জন্য। আমরা ডিজাইনার হওয়ার জন্য লেআউট করছি না, আমরা বেসিক্যালি ডিজাইনটাকে ভালো করে বোঝার জন্য সিএসএস করছি, রাইট? ডিজাইনটাকে আমরা ভালো করে বুঝতে চাচ্ছি। তিন ধরনের ডিজাইন হয়ে থাকে। যদি আমি বলি HTML সহ তাহলে বলবো 4 ধরনের ডিজাইন হয়ে থাকে। HTML টেবিলের ডিজাইন সহ ওয়েবে 3-4 ধরনের ডিজাইন হয়ে থাকে। টেবিল বেস লেআউট এখন আর ইউজ করা হয় না। রিপিট করছি, টেবিল বেস লেআউট এখন আর ইউজ করা হয় না। সিএসএস দিয়ে লেআউট তৈরি করা হয়ে থাকে। সিএসএস এর লেআউটও এখন 3 রকমের। এক হচ্ছে সিএসএস দিয়ে ফিক্স লেআউট, 2 সিএসএস ফ্লুইড লেআউট। হ্যাঁ, সিএসএস ফিক্স লেআউটও এখন আর চলছে না। ক্লিয়ার? ফ্লুইডিটিটা এখনো কিছুটা আছে। রাইট নাও ম্যাক্সিমাম বলতে পারেন 95-96% সাইট সিএসএস এর রেসপন্সিভ ওয়েব ডিজাইন নিয়ে কাজ করছে। আমরা যদিও HTML CSS শিখছি, রেসপন্সিভ ওয়েব লেআউটের উপরে 2-1টা ক্লাস আপনাদের শেখানো হবে বা করানো হবে। রেসপন্সিভ ওয়েব লেআউটে কিছু নলেজ ডেভেলপ করবে, সেখান থেকে কিছু ক্লাস সম্পর্কে পরিচিত হবেন। আর রেসপন্সিভ ডিজাইনের জন্য নলেজ ডেভেলপমেন্টের জন্য যে আপনি রেসপন্সিভ ওয়েব ডিজাইনটা শিখতে পারেন একটু একটু করে, HTML এর ফিক্স লেআউট, CSS ফিক্স লেআউট, টেবিলের ফিক্স লেআউট, CSS এর ফিক্স লেআউট, CSS ফ্লুইড লেআউট, CSS ফ্লুইড লেআউট আর রেসপন্সিভ লেআউট। রেসপন্সিভ ওয়েব ডিজাইন বা HTML সম্পর্কে ভালো জানার জন্য তালা ট্রেনিং এর ইউটিউব চ্যানেলে আমি একটা পার্টিকুলার ব্যাচকে বা ব্যাচের প্লেলিস্টকে আপনাদের আমি সাজেস্ট করব। ওয়েব ডিজাইনের ACIP ওয়েব ডিজাইনের দেখেন 36 করে ভিডিও এখানে রয়েছে, 22 or 23 তে যাওয়াটা বেটার হবে। 23 তে আপনার একদম HTML থেকে শুরু করে
HTML CSS যে লেভেলে জাভাস্ক্রিপ্ট দরকার, যে লেভেলে jQuery দরকার, যে লেভেলে রেসপন্সিভ ডিজাইনের জন্য ক্লাস দরকার এবং কিভাবে একটা ডিজাইন টেমপ্লেট তৈরি হয় সেগুলো সব সেখানে শেখানো আছে। সো কেউ যদি ডিজাইনে ইন্টারেস্ট ফিল করেন এবং ডিজাইনটাকে এক্সট্রা হ্যান্ড হিসেবে নিয়ে কাজ শিখতে চান, আমি বলবো যে এই সিরিজটা আপনারা কন্টিনিউ করেন। ব্যাচ 23 SAIP ওয়েব ডিজাইন ব্যাচ 23। এছাড়াও আমি বলবো আমাদের সাইটে কিছু ভিডিও টিউটোরিয়ালস রয়েছে যেটা অল আর ফ্রি। আপনি জাভাস্ক্রিপ্ট ট্রেনিং, jQuery ট্রেনিং, jQuery UI ট্রেনিং, হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের jQuery লাইব্রেরির উপরে ট্রেনিং গুলো করানো আছে। CSS3 কিছু ভিডিও ট্রেনিং টিউটোরিয়ালস এখানে দেওয়া আছে। CSS এর ছোট ছোট কোর বিষয়গুলো নিয়ে আমরা হয়তো অত দূর এই কোর্সে আলোচনায় আনবো না, যেহেতু এটা ওয়েব ডিজাইনের কোর্স না। আবার HTML এর ছোট ছোট এলিমেন্ট নিয়েও কিন্তু কাজ করা আছে HTML ট্রেনিং এ। সো প্রত্যেকটা সেগমেন্টে আমি যদি এক্সাম্পল হিসেবে বলি যে এখান থেকে আপনি CSS, HTML, CSS3, HTML5 এবং jQuery UI শিখেন, তাহলে একটু দেখবেন যে আমি যদি লার্ন CSS এ যাই, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বলছি। ব্যাচ 23 যে ক্লাসটা, ওখানে প্রত্যেকটা ক্লাস 1.5 ঘন্টা 2 ঘন্টা করে ভিডিও, প্রত্যেকটা ভিডিও। সো কনসেন্ট্রেট করাটা ডিফিকাল্ট এবং টাইম কনজিউমিং, রাইট? বাট ওখান থেকে শিখতে পারবেন। ক্লাসে হিউজ আলোচনা করা হয়েছে এবং সেগুলো আপনারা আস্তে আস্তে করে ধরে ধরে শিখতে পারবেন বেসড অন ওয়েব ডিজাইন। হ্যাঁ, ওখানে ডিজাইনের ইস্যুগুলো শেখানো হয়েছে, আমাদের ট্রেনাররাই ক্লাস নিয়েছে, হাবিবুর রহমান আছে। তো এখানে CSS এর যদি বেসিক ভিডিওর কথা বলি, একটু খেয়াল করেন, এখানে ভিডিওস রয়েছে টোটাল 22 ভিডিও, অনলি 4 আওয়ার্স, রাইট? অনলি 4 আওয়ার্স, মানে সাউন্ড প্রোটেক্টেড। খালি ট্রেনারের কথা আপনি শুনবেন, ট্রেনার নিজে বসে বসে ভিডিওগুলো বানিয়েছে প্রত্যেকটা টপিকের উপর। CSS কি সেটা সম্পর্কে বলেছে একটা ভিডিওতে। নেটবিনসে CSS এর কাঠামো কিভাবে দিতে হয় সেটা বলেছে। সো প্রত্যেকটা ভিডিও এখানে কিন্তু দেওয়া আছে, রাইট? একটা একটা করে ভিডিও দেওয়া আছে। এখানে 22টা ভিডিও আছে, আপনারা দেখতে পারবেন। এবং ভিডিওর সাথে যে ওয়ার্ক ফাইলগুলো আছে, যে ভিডিওর জন্য ওয়ার্ক ফাইল দরকার, সেই ওয়ার্ক ফাইলগুলো এখানে সুন্দর করে গোছানো আছে। সো একেবারে বিগিনার্স যারা, যে CSS কিছুই জানে না, সেও শুরু করতে পারবে। আপনাদেরও একবার দেখে রাখলে ভালো হবে। আমি আবারও বলছি যে আমরা এই কোর্সে HTML CSS কে ঠিক ওভাবে প্রায়োরিটি দেব না। আমরা আলোচনায় নিয়ে আসবো মোস্টলি কি PHP, অবজেক্ট ওরিয়েন্টেড এন্ড Laravel। ওকে, সো আপনারা এই জিনিসগুলো এখান থেকে ভালো মতো জানার চেষ্টা করবেন। তো সিরিজ আছে বেশ কিছু, HTML এর 2টা, CSS এর 2টা, জাভাস্ক্রিপ্ট এর 1টা, jQuery 2টা। এই ভিডিও টিউটোরিয়ালস গুলো কিন্তু অলরেডি আপ করা আছে। PHP বেসিকের উপরও ভিডিও অলরেডি বানানো হয়ে গেছে, হয়তো 2-1 সপ্তাহের মধ্যে ওটা উঠে যাবে। হ্যাঁ, না, লগ ইন অবস্থাতেও দেখতে পাবেন। মেনুটাই আসে না, খুঁজে পান না, আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, ভিডিও কোর্স আমি দেখাচ্ছি, দেখেন আপনি এখানে যান, আমি সাইন ইন করছি, আমার অ্যাকাউন্টে আমি ঢুকছি। রাইট টপে আছে, রাইট টপে আইকন আছে, দেখেন এই যে, হ্যাঁ, এই যে আমাদের এটা হচ্ছে কোর্স, আর এটা হচ্ছে কি ভিডিও কোর্স। সো আমি ভিডিও কোর্সে গেলাম, এই যে আবার এখানে ভিডিও কোর্স গুলো দেখা যাচ্ছে, AJAX ভিডিও টিউটোরিয়ালস, ফাউন্ডেশন, জাভাস্ক্রিপ্ট, jQuery, রাইট? এগুলো সব ভিডিও টিউটোরিয়ালস দেওয়া আছে। HTML5 স্টেপ বাই স্টেপ ফ্রম স্ক্র্যাচ। হ্যাঁ, আপনি যেটাতে দেখতে চান তার উপরে ক্লিক করেন। CSS বেসিকও আছে, বুঝছে? লার্ন CSS এবং CSS ভিডিও টিউটোরিয়ালস, এটা বেসিক লেভেলের। টিউটোরিয়ালস ট্রেনিংটার নামটা ডিফারেন্ট। হ্যাঁ,
সো এখানে প্রেস করলে যে লার্ন সিএসএস, এখানে লার্ন হাউ টু ক্রিয়েট ওয়েবসাইট বাই স্ট্রাকচার স্টাইল, সিএসএস ফ্রি, এটা ভিডিও এচটিএমএল ফাইল। হ্যাঁ, আপনি যে কোনোটা এখানে যেতে পারেন, সবই ফ্রি। এসএমপি যেটা বললেন ওটা এসএমপি এসিআইপি ও এসিআইপি এসিআইপি তো আমাদের ইউটিউব চ্যানেলে আছে, ইউটিউবের ওয়েব ডিজাইন ব্যাচ 23। এখন যদি আপনি প্লেলিস্ট না পান, লাইক আপনি ইউটিউবে যাচ্ছেন, যদি আমাদেরটা পেতে চান, লাইক আপনি ইউটিউবে গিয়ে এখানে লিখছেন এসিআইপি আমি যদি এসিআইপি দিয়ে সার্চ দিই, জাস্ট এসিআইপি দিয়েই আমি সার্চ দিচ্ছি, একটু খেয়াল করেন এসিআইপি, তারপরে আমি বলছি ওয়েব ডিজাইন, এই যে চলে আসছে, খেয়াল করেছেন ব্যাচ 22 23। সো যেটা দিয়ে আপনি সার্চ দেবেন ওইটাকে কিন্তু পাওয়া যাবে। ওই প্লে লিস্ট সিরিজটা কিন্তু চলে আসবে। আপনারা তালহা ট্রেনিং এর যে ইয়েটা আছে, ফেসবুক চ্যানেলটা আছে, ওখানে সাবস্ক্রাইব করে রাখলেই নোটিফাইড হবেন, ভিডিও উঠলেই ওখানে চলে যায়। অথবা স্পেসিফিক প্লে লিস্টেও আপনারা রেজিস্টার থাকতে পারেন। আই থিঙ্ক এখন পেয়েছেন আপনারা। কিভাবে দেখবেন ভিডিওটা বাফারিং হবে, দেন এটা সুন্দর করে রান হবে আর কি। সো এই হচ্ছে ইস্যুস। সো আমরা আমাদের আলোচনাটা যখন আমি স্টার্ট করতে চাচ্ছি, চেক করি। আমাদের প্রজেক্টটা ছিল হচ্ছে TTLICT PHP ব্যাচ 2 ডে 6 আজকে, রাইট? ডে 06। আপনারা একটা পার্টিকুলার লেআউট তৈরি করেছিলেন, যে লেআউটটা অ্যাকচুয়ালি ফ্লুইড লেআউটের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। আমরা যখন সিএসএস দিয়ে কোনো লেআউট শেখাই, সেটা মূলত আমরা ফ্লুইড লেআউটই করে থাকি। রিপিট করছি, সেটাকে আমরা মূলত ফ্লুইড লেআউটই করে থাকি। ওই ফ্লুইড যে লেআউটটা, ফ্লুইড লেআউটটা পার্সেন্টেজ দিয়ে হয়ে থাকে। ফ্লুইড বলছি কেন, আমি যখন যে স্ক্রিনে দিব সেই স্ক্রিনের রূপ ধারণ করবে সে। ছোট স্ক্রিনে ছোট করে দেখাবে, বড় স্ক্রিনে বড় করে দেখাবে। তো যখন যে সাইজটা পাবে, তো বেসিক্যালি আমি বলছিলাম যে 4 ধরনের লেআউট। 4 ধরনের লেআউট গুলোর মধ্যে HTML এবং CSS এর যে ফিক্সড লেআউট, এখন আর সেটা ইউজ হয় না। কিছু কিছু সাইট আছে যেগুলো ফ্লুইড, লাইক ফেসবুক, লাইক জিমেল, হ্যাঁ, ইয়াহু মেল, এগুলো সব কি ফ্লুইড লেআউটের।
এটা কিন্তু রেসপন্সিভ না, খেয়াল করবেন। রেসপন্সিভ গুলো দেখতেই অন্যরকম হয়ে যায়। যে লাইক আপনারা যদি ফেসবুক খুলেন, ওরা যদি কনভার্ট না হয়ে যায় m.facebook-এ, তাহলে কিন্তু ডিজাইনটা একদম ল্যাপটপে যেটা দেখায় আপনার মোবাইলেও ঠিক ওইটাই দেখাবে, রাইট? সো আবার যদি আপনি যে কোনো নিউজ পেপারে যান, রাইট, নিউজ পেপার গুলো এখন কিন্তু রেসপন্সিভ না, কিছু কিছু নিউজ পেপারের রেসপন্সিভ ভার্সন এসেছে। যেমন আপনি প্রথমআলো.com-এ যদি যান, তারা কিন্তু বেসিক্যালি রেসপন্সিভ করে ফেলেছে এখন। আগে প্রথমআলো.com-এ গেলে আমরা ল্যাপটপে যা দেখতে পেতাম বা ডেস্কটপে, সেগুলো কিন্তু মোবাইলে ওভাবেই আসতো, এখন একটু ডিফারেন্ট আসে। প্রচুর নিউজ পেপারস আছে এখনো রেসপন্সিভ না, যেটা ওয়েবেও যেমন, মানে মোবাইলেও যেমন, ল্যাপটপেও তেমন। এগুলো বেসিক্যালি কি সব ফ্লুইড লেআউট। রেসপন্সিভ কোনগুলো? লাইক আপনি কোনো একটা ওয়েবসাইট আমাদের talatraining.com-ই যদি ওয়েবে খুলেন, আপনার স্মার্টফোনে খুলেন অথবা যে কোনো মোবাইলে ইন্টারনেট থাকলে খুলেন, তখন কিন্তু আমরা ল্যাপটপে যেরকম দেখছি ওখানে ঠিক তেমনটা দেখতে পাবো না, একটু ডিফারেন্ট দেখতে পাবো। কিছু ফিচার সেখান থেকে সরিয়ে রাখা হয়েছে। সেখানে যে অ্যাডস গুলো আসে ল্যাপটপে, সেগুলো আর মোবাইল গুলোতে সেই অ্যাডস গুলো আসবে না, যাতে মোবাইল ডেটা কম খরচ হয়। বিষয়টা বুঝতে পেরেছেন? মেনুগুলো হাইড হয়ে যায়, মেনুগুলো কলাপসড অবস্থায় থাকে, রাইট? বিভিন্ন ধরনের ইস্যু এদিক সেদিক করা হয় রেসপন্সিভ ওয়েব ডিজাইনে। সো এখনকার দিনে ম্যাক্সিমাম ওয়েবসাইট রেসপন্সিভ করার পেছনে একটাই কারণ, যে অনেক রকমের ডিভাইস চলে আসছে। আগে ডিভাইসের চিন্তাটা খুব কম ছিল, এত ডিভাইস আসবে চিন্তাই করা যায় নাই। সো HTML দিয়ে লেআউট বা CSS দিয়ে লেআউট, আমি যদি বলি 2004-05-এরও কথা, মানে 10 বছরের আগের কথা বলছি, তখনও কিন্তু এত ব্যাপক চিন্তাধারা আসেই নাই। তখন একই ধরনের ডিজাইন হতো, HTML ফিক্সড অথবা CSS ফিক্সড। তারপর থেকে CSS ফ্লুইড লেআউট শুরু হয়, আর 12-এর পর থেকে তো রেসপন্সিভ ছাড়া কোনো কথাই নেই। যখন স্মার্টফোন চলে আসে, ট্যাবলেট মেশিন চলে আসে, তখন সকল ডিভাইসে যেন আমার লেআউটটা ঠিক থাকে, বিভিন্ন ধরনের লেআউট, মানে ডিভাইস বিভিন্ন ভাবে যেন আমারটা সুন্দর করে দেখায়, সেই ব্যবস্থা করা হচ্ছে। সো ফ্রন্ট এন্ড ডিজাইনেও বেশ কাজ এখন ইফেক্টিভলি করা হচ্ছে। সো রেসপন্সিভ ডিজাইনের উপরে আমরা কিছু ক্লাস আপনাদের দিব, বাট আমরা এখন জাস্ট HTML CSS এর সাথে একটু ইন্ট্রোডিউস করার জন্য HTML CSS লেভেলে একটু ঘাটাঘাটি করার চেষ্টা করছি আমরা, যাতে আপনারা কিছুটা ম্যাচিউরড হয়ে ওঠেন। ওকে, সো আমি হোম নামে একটা ফাইল নিয়ে নিচ্ছি। ফ্লুইড লেআউটে যে বিষয়টা খেয়াল করা হয় বা খেয়াল রাখা হয়, যে সবকিছুকে র্যাপিং এর আন্ডারে নিয়ে আসা হয়। হ্যাঁ, যখনই একাধিক কোনো বক্স, তখনই র্যাপার, একাধিক কোনো কিছু হলেই র্যাপার, একাধিক কোনো কিছু হলেই কি র্যাপিং কনসেপ্ট চলে আসে। তো মনে করেন আমরা যদি আমার কাছে এই বেশ কিছু বিষয় আছে, অবজেক্ট আছে বলতে পারেন, ল্যাপটপ একটা, রিমোট একটা, ছোট বড় মোবাইল দুইটা, আমার কাপ আছে, কাপের মুখ আছে, আমার পানি পট আছে, আমার মার্কার আছে, পেন ড্রাইভ আছে, আলাদা আলাদা অবজেক্ট কিন্তু, রাইট? তো এটা নিয়ে মুভ করাটা কিন্তু খুবই টাফ না? সবগুলো এক জায়গায় করে হাতে করে নিয়ে যদি বলা হয় যে হাতে করে নিয়ে যাওয়া হোক, আমি কিন্তু পারবো না। বাট এটাকে যদি একটা প্যাকেটে দেওয়া হয়, আমি কি পারবো না? পারবো, রাইট? প্যাকেটে যদি 10টা ল্যাপটপও দেওয়া হয়, তাও চেষ্টা করে দেখা যাবে, পারা যাবে। বাট 10টা ল্যাপটপকে যদি হাতে করে নিয়ে যেতে বলা হয়, আমি পারবো না, ভেঙে চুরে যাবে, এলোমেলো হয়ে যাবে, তাই না, ঝাঁকি পড়লে। ঠিক তেমন ওয়েবে যখন কোনো স্ট্রাকচার বা কাঠামো আপনি দাঁড় করাবেন, অবশ্যই
সেগুলোকে সিকিউর ফিক্সড করার জন্য, যাতে আমি ব্রাউজার ধরে যে কোনো কিছুই করতে পারি, যে কোনো ভাবেই নাড়াচাড়া দিতে পারি, ছোট বড় করতে পারি, রাইট? আমি কন্ট্রোল ধরে প্লাস মাইনাস করতে পারি, কোনোভাবেই যেন আমার লেআউটটা নষ্ট না হয়ে যায়, ভেঙে না যায়। ক্লিয়ার? তো এর জন্য বেসিক্যালি যেটা করা হয়ে থাকে, যখনই একাধিক কলাম একটা রোতে চলে আসে, রাইট? তার মানে কি একটা রোতে একাধিক বক্স যদি বসাতে হয় তখনই আমাকে র‍্যাপ করতে হয়। তো আমি খুবই ছোট্ট একটা লেআউট দিয়ে শুরু করব। আপনারা অনেক জটিল একটা স্ট্রাকচার দাঁড় করিয়েছেন। একটু ডিফারেন্স তৈরি করেছে। ভেরি সিম্পল লোগো, মেনু, লেফট, কন্টেন্ট, রাইট, ফুটার, রাইট? এখানে আমাদের কি করার আছে? আমি যদি একদম পারফেক্ট ফ্লুইড লেআউট কনসেপ্টে যাই, হ্যাঁ, আমাদের কি করতে হবে? এই যে লোগো আর ব্যানার দেখতে পাচ্ছেন, আমি যদি বলি লোগো একটা সেল 1 2, তাই না? দুইটা সেল, 3 মেনু, 4 লেফট, 5 কন্টেন্ট, 6 রাইট, তাই না? আর 7 হচ্ছে আমার ফুটার। তো এই সেলগুলো কে যদি আরেকটু স্মার্টার ওয়েতে হ্যান্ডেল করতে হয়, সেক্ষেত্রে আমি বলবো যে শুরুতে একটা বড় সেল করে নিব। আমি এগুলোকে ক্যারি করার জন্য একটা বড় ব্যাগ নিলাম, রাইট? এরপর আমি দুইটা খাতা, র‍্যাপিং পেপার, আমি লাইক গিফট নিয়ে কাজ করছি, রাইট? আমি কাউকে গিফট দিব, আমি দুইটা নোটবুক দিব তাকে, আমি তাকে একটা পেন দিচ্ছি, তিন ধরনের পেন্সিল দিচ্ছি, আর একটা ইরেজার দিচ্ছি, রাইট? তো সবগুলোকে আলাদা আলাদা গিফট, আলাদা আলাদা র‍্যাপিং, দেন সবগুলোকে আবার একটা ফাইনাল র‍্যাপিং এর মধ্যে দিয়ে দিচ্ছি, তাই না? সো বেসিক্যালি এরকম আমরা বলতে পারি যে আপনি কাউকে বা বিয়ের দাওয়াতে যাচ্ছেন ডিনার সেট নিয়ে, ওখানে অনেকগুলো ইয়ে থাকে না, কাপ, পিস, এটা সেটা, 32 42 56, রাইট? নাম্বার অফ কোয়ান্টিটিস সেখানে থাকে। আর ওটা যদি একটা বক্সের মধ্যে রেখে দেয়, ওটাকে আদৌ ক্যারি করা যাবে যদি সুন্দর করে র‍্যাপ না করা হয়? গ্লাসগুলো এক জায়গায়, বলগুলো এক জায়গায়, প্লেটগুলো এক জায়গায়, চামচগুলো এক জায়গায়, তাই না? কাপগুলো আরেক জায়গায়, সুন্দর করে আগে র‍্যাপ করে নেয়, তারপরে বড় একটা বক্সের মধ্যে দিয়ে টাইট করে বেঁধে দেওয়া হয়, রাইট? যাতে নাড়াচাড়া হলে ভেতরের জিনিসগুলো নষ্ট না হয়ে যায়। সেটা বুঝতে পেরেছেন? সো ঠিক তেমন আমাদের এই লেআউট গুলোকেও এই কাজে নিতে হবে। সো বেসিক্যালি আমরা যদি বলি আমার র‍্যাপার, আমার উপরের দিকে একটা র‍্যাপার থাকবে, না না আমি বাইরে আছি, যা আপনি বানাচ্ছেন ওই কাজ করতেছেন সাইডে রাখ। তাহলে উপর দিক দিয়ে যদি একটা র‍্যাপার হয়, এই লোগো আর ব্যানারের জন্য একটা র‍্যাপার, তাই না? আর এই যে লেফট, কন্টেন্ট আর রাইট এর জন্য একটা র‍্যাপার। বুঝতে পেরেছেন? তাহলে আমার কয়টা র‍্যাপার হলো? তিনটা র‍্যাপার, একটা আউটার র‍্যাপার, আর যেখানেই একাধিক কলাম। আমি কিন্তু এই মেনুতে কোনো র‍্যাপার নেই নাই, মেনু নিজেই একটা র‍্যাপার।
কারণ মেনুর মধ্যে যখন আমার মেনু সেল গুলো বসবে তখন তারা চাইল্ড আর মেনুটা একটা র্যাপার, ফুটারের মধ্যে অনেক কিছু দিব সেগুলো চাইল্ড আর ফুটারটা একটা র্যাপার। বিষয়টা বোঝা যাচ্ছে? তো আমাকে সুন্দর করে এটা হ্যান্ডেল করতে পারতে হবে। আমরা কিভাবে করেছি ডিজাইন? র্যাপার ছাড়া করেছেন। বলতে পারেন, বলতে পারেন, বলতে পারেন। তাহলে এরকম একটা করে ফেলার চেষ্টা করি আমরা র্যাপিং সহকারে। পারবো? দেন শুরু করেন। 10 মিনিট, 10 মিনিট টাইম। আচ্ছা, তো আমরা তো সবাই করতে পেরেছি, তাই না? ভেরি নাইস। তো আমরা কিভাবে করেছি একটু দেখি, আমি যারা আসে নাই তাদের জন্য, বা আমরাও একবার একটু প্র্যাকটিস করি, বা আমার কাছে একটা যদি থেকে যায় তাহলে ভালো। ঠিক এরকম একটা ডিজাইন, ওই ডিজাইনটাকেই আমি কিভাবে চটপট করে ফেলার চেষ্টা করছি একটু দেখেন। আমি একটা ফোল্ডার নিয়ে নিচ্ছি সিএসএস এর নামে। আমার একটা HTML ফাইল আছে home.html নামে। আমি সিএসএস ফোল্ডারের মধ্যে একটা সিএসএস ফাইলও নিয়েছি। সিএসএস ফাইল কি নামে হয়? ক্যাসকেডিং স্টাইল শিট, তাই না? এটা এক্সটেনশন হয় কি .css। আমি স্টাইল নামে একটা ফাইল নিয়ে নিচ্ছি। স্টাইল ফাইলের মধ্যে আমি সিএসএস গুলো লিখবো এবং HTML ফাইলের মধ্যে আমি কোড গুলো লেখার চেষ্টা করব। তো শুরুতেই আমি একটা গ্লোবাল সিএসএস নিয়ে নিচ্ছি। লাইক আমি বডি নামে কোনো একটা সিএসএস এর ক্লাস লিখছি। বডি নাম কি? HTML ট্যাগের একটা নাম আছে না বডি? HTML ট্যাগ হচ্ছে বডি। এটাকে কি কল করার দরকার আছে? আমরা কি এই রুলস জেনেছি? লাস্ট ক্লাসে যে ট্যাগের নামে যদি আমরা সিএসএস লিখি তাহলে কিন্তু সেটাকে কল করার প্রয়োজন পড়ে না। ওকে, এটা শিখি নাই না? লাস্ট ক্লাসে শিখি নাই। ওকে নাইস। আমি এখন ওই HTML ফাইলটাকে একটু লিংক করি, একটু খেয়াল করেন। আমি লিংক করছি। লিংক টাইপটা কি হবে? টেক্সট সিএসএস। হাইপারলিংক রেফারেন্সটা কি হবে? সিএসএস এর মধ্যে স্টাইল সিএসএস, আর রিলেশনটা হচ্ছে স্টাইল শিট। কনক্লুড। তাহলে আমি কি বললাম? আমার টাইটেল হচ্ছে টু ডু সাপ্লাই টাইটেল। এটাতে আমরা বলি সিএসএস লেআউট। সিএসএস লেআউট। আমি মেটা ধরেছি, লিংক ধরেছি, লিংক ধরে আমি সিএসএস টা পাচ্ছি। এখন চেক করে দেখি, আমরা যদি HTML ফাইলটাকে রান করি, আমি চাচ্ছি যে আমার HTML ফাইলটা রান হোক। আমি ডে 2 এর পাবলিক HTML 6 এর মধ্যে আমি যদি রাইট ক্লিক করে আমার প্রজেক্টটাকে ওপেন করে দেই যে কোনো ব্রাউজারে, জাস্ট ফ্রেশ, হ্যাঁ, এখানে কোনো কিছুই আমরা কিন্তু পাচ্ছি না। এখন সিএসএস টা লিংক আছে। আমি যদি বডির মধ্যে কোনো প্রপার্টি লিখি অটোমেটিক সেটা পেয়ে যাবে। লাইক আমি যদি বলি ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার আমি গ্রে অ্যাপ্লাই করে দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার গ্রে। চেক যে আমার ব্যাকগ্রাউন্ড কালার গ্রে হয়ে গেছে। কোথায়? বাকি যেটা হবে মানে আমাকে আসছে কম্পিটিশন একটু লেখাপড়া কথা ছিল, উনি চলে আসছে খুব আগে। ওনাকে বলছিলাম ক্লাস শেষ হবে আমার 6টার দিকে, উনি আগে চলে আসছে। ঠিক আছে যান। আচ্ছা, তো আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা পেয়েছি, খেয়াল করেছেন? বাট এখানে কিন্তু আমাকে কোনো ক্লাস কল করার প্রয়োজন পড়ে নাই। আপনার আইডিতেও কল করার প্রয়োজন পড়ে নাই, ক্লাস লিখেও কল করার প্রয়োজন পড়ে নাই। কারণ কি? আমার সিএসএস এর ক্লাসটা হচ্ছে বডি নামে। সো ক্লাসটা যখন HTML ট্যাগের নামে, তখন কিন্তু সেটা আলাদা করে কল করার কোনো দরকার নেই, অটোমেটিক সেটা পেয়ে যাবে। ক্লিয়ার? অটোমেটিক সেটা পেয়ে যাবে। সো আমি বডি ব্যাকগ্রাউন্ড কালার আমি পেলাম, গুড। এখন আমি যদি ইমপ্লিমেন্টেশনে যাই, যে আমার ফার্স্টে র্যাপার তৈরি করতে হবে,
মেইন যে ক্লাসগুলো সেটা হয়তো লাস্ট ডেতে বলা হয়েছিল যে মেইন ক্লাসগুলোকে হ্যাশ দিয়ে কল করতে হয়, মেজর যে ক্লাসগুলো। আর চাইল্ড যে ক্লাসগুলো সেগুলো কল দিয়ে হবে কি দিয়ে, বা লিখতে হবে কি দিয়ে, ডট দিয়ে। যদি হ্যাশ দিয়ে লেখা হয় তাহলে কল করতে হবে আইডি দিয়ে, আর ডট দিয়ে লেখা হলে কল করতে হবে ক্লাস দিয়ে। সো আমার যে মেজর ক্লাস, এই এখানে যে 10টা ক্লাস হবে 10টাই মেন, বাট এর ভেতরে যখন আমি কন্টেন্ট লিখবো, আমি বাটন তৈরি করব, রাইট, বা অন্যান্য যে ছোট ছোট ক্লাসগুলো লিখবো, তো সেগুলোর সামনে আমরা হয়তো ডট ইউজ করব, রাইট। চাইল্ড গুলো, যে ক্লাসগুলো হয়তো রিপিট হওয়ার সম্ভাবনা থাকবে সেগুলোর না সামনে কি বসবে, ডট। আর যেগুলো রিপিট হওয়ার কোনো সম্ভাবনা নেই সেগুলোর সামনে বসবে কি, হ্যাশ, এবং কল করতে হবে আইডি দিয়ে। সো র্যাপার নামে আমি ক্লাস বলছি, ফ্লোট আমি লেফট নিচ্ছি, উইথ আমি কতটুকু দিব এটা আমার মতো, হ্যাঁ, যে আমার ইচ্ছে মতো আমি দিচ্ছি 100%। হাইট, এটা আমি বেসিক্যালি হয়তো শেষে গিয়ে অটো করব, বাট আপাতত এখানে একে আমি একটা নির্দিষ্ট হাইট সেট করে দিচ্ছি, লাইক 1300 পিক্সেল। আমি মিনিমাম হাইট সেট করতে পারি। মিন হাইট বলে একটা পার্ট আছে, মিন হাইট, আমি মিন হাইট সেট করে দিচ্ছি। জি। ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার নামে একটা কালার আছে, সেই কালারটাকে আমি সেট করব আমাদের নিজেদের বোঝার জন্য। লাইক আমি একেবারে একটা অ্যাশ কালার ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে দিয়েছি। এই র্যাপারটাকে আমাকে এবার কল করতে হবে, তাই না? এটা তো HTML এর ট্যাগ না, সো আমাকে এটাকে কল দিতেই হবে, আদারওয়াইজ পাবে না। তো আমি মূল যে ডিভটা আছে, ডিভটাকে আমি ইউজ করতে পারি। এখন এখানে HTML লেভেলের কিছু বিষয় আমার আলোচনা আছে। HTML লেভেলে কিছু বিষয় আলোচনার জন্য যখন আমি আসি, সো লাইক এভাবে বলবো, আমরা মূলত HTML এর CSS দিয়ে যখন আমরা লেআউট করব, CSS এর মাধ্যমে লেআউট করতে গেলে 6টা ট্যাগের ইউজ করে থাকি। টেবিল দিয়ে যেমন একটাই ট্যাগ, টেবিল ছাড়া অন্য কোনো কিছু নেই। CSS এর কিন্তু CSS দিয়ে কন্ট্রোল করার জন্য 6টা ট্যাগ আছে। এর মধ্যে অন্যতম হচ্ছে div, এরপরে আছে header, nav, সেকশন আর ফুটার, আর আছে aside। ঠিক আছে, কি কি হলো? ডিভিশন, হেডার, নেভিগেশন, সেকশন, ফুটার, aside। সো এই 6টা ট্যাগ আমরা CSS এর জন্য লেআউট তৈরি করার ক্ষেত্রে ইউজ করে থাকি। হ্যালো, হ্যাঁ বলছি। তাহলে যে ট্যাগগুলোর কথা বলছিলাম, ডিভ, হেডার, নেভিগেশন, সেকশন, aside এবং ফুটার, এই ট্যাগগুলো আমরা ইউজ করতে পারি আমাদের লেআউটের সময়। কখন কোনগুলো ইউজ করব? আমরা সম্ভবত সবাই ডিভ ইউজ করেছি, তাই না? যেহেতু আমরা বলি নাই যে এই ট্যাগগুলো রয়েছে। সো কোথায় কোন ট্যাগ ইউজ করলে ভালো? আমি সব জায়গায় ডিভ ইউজ করতে পারি, হ্যাঁ, কোনো প্রবলেম নেই। বাট স্ট্যান্ডার্ড ডিজাইনের ক্ষেত্রে আমরা সাজেস্ট করে থাকি যে হেডারের সময় হেডার ট্যাগ ইউজ করেন, নেভিগেশন ওই জায়গাটাতে নেভিগেশন ট্যাগ ইউজ করেন, কন্টেন্ট পোর্শনে সেকশন ট্যাগ ইউজ করেন, সাইড বার লেফট এবং রাইট aside ইউজ করেন, ফুটারের জন্য ফুটার ট্যাগ ইউজ করেন, আর রেস্ট যে জায়গাগুলো নাম দেয়া যাচ্ছে না বা অন্যান্য অনেক সেল তৈরি হবে, সব জায়গায় কি ডিভ, সব জায়গায় ডিভ। বোঝা যাচ্ছে? যেখানে যেটা বোঝানোর জন্য নেই, মানে নেভিগেশন তো 10টা হবে না, হয়তো সাইড বার নেভিগেশন হতে পারে, ফুটার নেভিগেশন হতে পারে, টপ বার নেভিগেশন হতে পারে, সব জায়গায় আমি নেভিগেশন ট্যাগ ইউজ করব। সেকশন, এই যে কন্টেন্ট এরিয়া, পুরোটা একটা সেকশন, হ্যাঁ, আমার লেফট, কন্টেন্ট আর রাইট, এটা থাকবে কার আন্ডারে? সেকশনের আন্ডারে। বুঝতে পেরেছেন? সো এরকম সেকশন আমার অনেকগুলো আসতে পারে। হ্যাঁ বলেন।
ওই যে মেনুর জায়গায় নেভিগেশন। হ্যাঁ, আবার আমরা ফুটারেও অনেক জায়গায় মেনু দেখি না, সেখানেও নেভিগেশন থাকতে পারে। ক্লিয়ার? ভিডিও চলছে, চালু করে দিয়েছে। আচ্ছা, তো আমি ওই ট্যাগ গুলো একটু ইউজ করার চেষ্টা করি। যেহেতু র্যাপার নামে কোনো ট্যাগ নেই, সেক্ষেত্রে আমি ডিফ ট্যাগ ইউজ করব। সো আইডি হিসেবে আমি ইউজ করছি কি র্যাপার। র্যাপারটা আমরা কিন্তু পেয়েছি, একটু খেয়াল করেন। র্যাপার এসেছে, পেছন দিক থেকে ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, খেয়াল করেছেন? পেছন দিক থেকে ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। নাও এখন আমার কি দরকার? ফার্স্টেই দরকার আমার হেডারকে। হেডার র্যাপার আমি তৈরি করছি। ভিডিও পাওয়া যাবে মানে ক্লাস না করলে? পরীক্ষার জন্য ফার্স্টবার তারা অ্যাটেন্ড করুন, যদি ফেল করে দেন। আচ্ছা ঠিক আছে, ভালো বলেছেন। ওরা আসুক আগে, বিনা প্রিপারেশনই আসুক আগে, কি করে দেখি। ফ্লোট লেফট, এরো উইথ আমি বলছি কত? উইথ আমি বলছি 100%। হাইট, হাইট আমি লাইক বলছি 150 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার আমি সেট করছি হোয়াইট। সব র্যাপারের ব্যাকগ্রাউন্ড কালারে আমি হোয়াইট করব। ঠিক আছে, ক্লাস একটা নিলাম, খেয়াল করেছেন? এখন এই ক্লাসটাকে আমি যদি কল করে দেই র্যাপারের মধ্যে HEA হেডার ট্যাগ, হেডার ট্যাগের ভেতরে আইডি হিসেবে কি আসবে? হেডার র্যাপার। বিষয়টা বোঝা যাচ্ছে? আমরা এর আগে সম্ভবত সবার হয় নাই। দেখেন, যখন আমি র্যাপারের মধ্যে হেডার র্যাপার দিয়েছি, চেক করি আমরা আমাদের পেজটাকে, আমার হেডার র্যাপারটা বসে গেল, রাইট? সো ওখানে আমরা ট্যাগ ইউজ করলাম কি হেডার ট্যাগ। না, এবার আমাদের ট্যাগসটা কি? হেডারের ভেতরে লোগো আর ব্যানার আমাকে সেট করতে হবে। তো লোগো আর ব্যানার নামে তো কোনো ক্লাস নেই, মানে ট্যাগ নেই, আছে? সো লোগো আর ব্যানার কার আন্ডারে? হেডার র্যাপারের আন্ডারে, রাইট? সো হেডার র্যাপারের আন্ডারে আমরা ক্লাসগুলো লিখবো। এটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, নট এ রুলস। হ্যাঁ, রুলস বলছি না, বাট গুড প্র্যাকটিস বলছি যে এভাবে আমরা সিএসএস এর ক্লাস লিখবো, লাইক দ্যাট। আমি লোগো ক্লাসটাকে, এটাকে ইনহেরিটেন্স বলে, আমি লোগো ক্লাসটাকে র্যাপার ক্লাসের ভেতরে লিখলাম, হেডার র্যাপার ক্লাসের আন্ডারে লিখলাম, যাতে এই লোগো ক্লাসটা যদি আমি অন্য কোথাও থেকে ইউজ করতে চাই না পারি। আমি যে লোগো ক্লাসটা লিখেছি, এই লোগো ক্লাসটাকে এর ভেতরেই, মানে এই ট্যাগ ওপেন এবং ট্যাগ ক্লোজ যেখানে আইডিটা দেওয়া আছে, এর বাইরে অন্য কোথাও থেকে কল করলে কাজ করবে না। এই জন্য এটাকে বলা হয় চাইল্ড ক্লাস, এটাকে বলা হয় কি প্যারেন্ট ক্লাস। সো প্যারেন্ট ক্লাসের যে প্রপার্টি গুলো আছে, সেই প্রপার্টি গুলো চাইল্ড ক্লাস অটোমেটিক পাবে এবং ওভাররাইটও করতে পারবে, এবং ওই চাইল্ড ক্লাস কি অবশ্যই প্যারেন্ট ক্লাসের আন্ডারে থাকতে হবে। বুঝতে পেরেছেন? ওকে, সো এবার আমি বলছি ফ্লোট লেফট, উইথটাকে আমি পার্সেন্টেজে যাচ্ছি, অলওয়েজ একটু খেয়াল করেন, আর হাইটটাকে আমি পিক্সেলে যাচ্ছি। উইথটা হচ্ছে ফ্লুইড আর হাইটটা হচ্ছে ফিক্সড। ওকে, সো আমি বলছি 25% উইথটা হবে, হাইটটা আমি বলছি 100% হবে। এখানে পার্সেন্টেজ ইউজ করার কারণ হচ্ছে আমি চাইল্ড, আমার প্যারেন্ট কত 150, আর চাইল্ড 100% মানে কি 150, রাইট? ওকে, নাইস। সো এরপর আমি বলছি ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালারকে আমি কিছুটা চেঞ্জ করছি, ব্যাকগ্রাউন্ড কালারকে আমি সিলভারে দিয়ে দিচ্ছি যাতে ব্যাকগ্রাউন্ড কালারটা কিছুটা বোঝা যায়। এখন আমি হেডারের মধ্যে একটা ডিফ কল করছি এবং আইডি হিসেবে
আমি লোগোটাকে কল করছি। সো নাও এখন যেটা দেখা যাবে যে আমি লোগোটাকে পেয়েছি। খেয়াল করেছেন, আমি লোগোটাকে পেয়েছি। তো এখন পর্যন্ত কিন্তু আমাদের তিনটা ক্লাস, একটা র্যাপার ক্লাস, একটা হেডার র্যাপার ক্লাস আর একটা লোগো ক্লাস আমরা ইন্ট্রোডিউস করেছি। ওকে, নাইস। এখন আমাদের আরেকটা ক্লাস ব্যানার ক্লাস লেখার পালা। বাট ব্যানার ক্লাসটাও কি ঠিক এরকমই হবে। আমি সিলেক্ট করেছি, দেখেন আমি ধরে সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট ডাউন, কপি হয়ে গেছে না? আমার কপি হয়ে গেছে। সো আমার অলমোস্ট সবকিছুই লাগবে। আমার দরকার কি, আমার ব্যানার, রাইট? ব্যানার ক্লাস, ব্যানার পাবে কি রেস্ট 75। যদি সবকিছুই সেম থাকে, আমি যদি ব্যানারকে নিয়ে যাই, আমি যদি ব্যানার ক্লাসকে কল করি, চেক যে না আমি কালার চেঞ্জ করব না, একদম সেম হয়ে গেছে। আমি চাচ্ছি যে একটা গ্যাপ তৈরি করব, দুইজনের মাঝে একটা গ্যাপ তৈরি করব। এবং গ্যাপ তৈরি করতে গেলে আমরা নতুন একটা সিএসএস প্রপার্টির নাম শিখব। নাম কি বা ইউজ শিখবো, মার্জিন। আমরা একটা নতুন সিএসএস প্রপার্টি শিখবো, মার্জিন, যার মাধ্যমে আমি সেল টু সেল ডিসটেন্স বা গ্যাপ তৈরি করতে পারি। সেলের বাইরের গ্যাপের জন্য মার্জিন, সেলের ভেতরের গ্যাপের জন্য প্যাডিং। এই দুইটা প্রপার্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমাদের সিএসএস করতে গিয়ে, সিএসএস পড়তে গিয়ে, সিএসএস শিখতে গিয়ে লাগবেই, ম্যান্ডেটরি। ওকে, সো আমরা ওই দুইটা প্রপার্টিতে একটু হাত দেওয়ার চেষ্টা করছি। এখন আমি মার্জিনে যাব বিশেষ করে। সো আমি যদি বলি মার্জিন চারিদিকে হয়। আমি যদি বলি মার্জিন প্রপার্টি, এখানে যদি আমি একটা ভ্যালু দেই তাহলে সে চারিদিকে মার্জিন করবে। একটা প্রপার্টি দেই যে চারিদিকে মার্জিন করবে, মানে টপে 10, রাইটে 10, বটমে 10, লেফটে 10, রাইট? আবার যদি আমি বলি মার্জিন 10-20 পিক্সেল, তখন কিন্তু সে ভিন্ন রুলসে যাবে। প্রথম ভ্যালুটা টপ বটম, দ্বিতীয় ভ্যালুটা রাইট লেফট, রাইট? আবার যদি আরেকটা ভ্যালু দেই তাহলে সে আবার আরেকটা রুলস চেঞ্জ করবে। প্রথম ভ্যালুটা টপ, দ্বিতীয় ভ্যালুটা রাইট লেফট, আর তৃতীয় ভ্যালুটা বটম। ঠিক আছে? সো 1, 2, 3 এর জন্য রুলস এর ভেরিয়েশন আছে, সেটা আমি অ্যাকচুয়ালি ওখানে লিখবো। বাট আপাতত বলছি যে মার্জিন প্রপার্টিটা 1 থেকে 3 পর্যন্ত, 4 পর্যন্ত ভ্যালু নিতে পারে। 4টা দিলে সহজ, যে আমার চারদিকে 4 ধরনের মার্জিন হবে, রাইট? বাট আরেকটা প্রপার্টি লিস্ট আছে যার মাধ্যমে একটা ভ্যালু দিয়ে করা যায়, এবং যেটা ইজি। আমি যে বলছি মার্জিন লেফট, তার মানে কি শুধু লেফটেই মার্জিন দেবে। ঠিক এরকম আরো 3টা প্রপার্টি আছে, মার্জিন টপ, মার্জিন রাইট, মার্জিন বটম আর মার্জিন লেফট। টোটাল 4টা। সো মার্জিনের উপর প্রপার্টি টোটাল কয়টা? 5টা। মার্জিন মানে কি চারিদিকে। আপনি একটা লাইন দিয়ে চারদিকে 4 রকমের মার্জিন দিতে পারেন, অথবা চারদিকে 1 রকমের মার্জিন দিতে পারেন, ইচ্ছা মতো আপনি খেলতে পারেন। বাট যদি আপনি মার্জিন লেফট দেন, একটা ভ্যালু, রাইট দিলে একটা, টপ দিলে একটা, বটম দিলে একটা। বিষয়টা বোঝা যাচ্ছে? সো আমি আপাতত ধরছি কি মার্জিন লেফট, এবং এটা কোথায় দিয়েছি? ব্যানারে। একটু খেয়াল করেন, ব্যানারের জন্য মার্জিন লেফট। এটা যদি ব্যানার হয় তাহলে লেফট, রাইট? এই জায়গায় একটা গ্যাপ তৈরি হবে। আমি বলছি লেফটটা কত? 0.3% আমি বলছি। তো প্রবলেমটা কি হবে? হ্যাঁ, গতদিন আপনারা হয়তো শিখেছেন যে আমার যতটুকু জায়গা সেটা যদি এক্সিড করে তাহলে সে নিচে চলে আসে। আপনারা তো পাশাপাশি বসিয়েছেন, ওই রুলসটা মেনেই তো বসিয়েছেন, রাইট? যে জায়গা বেশি হলে সেল বসে যাবে, জায়গা যদি কম হয়, সেলের সাইজ বড় হয়, সেল নিচে চলে আসবে, রাইট? সো এখন কি হয়েছে, আমার 25, 75 আর 0.3, 100 ক্রস করে গেছে। সো ডেফিনেটলি যে কারো একজনের জায়গা আমাকে কমাতে হবে। সো আমি 75 থেকে এটাকে 74.7 এ নিয়ে যাচ্ছি। এখন আমার গ্যাপটাও বোঝা যাচ্ছে, আমার লোগো ব্যানারও আলাদা দেখা যাচ্ছে। এবং এটা আমরা করেছি কি মার্জিন দিয়ে। আর সাদা বর্ডার লাগছে কারণ কি? পেছনের ব্যাকগ্রাউন্ডটা কি ছিল? আমার র্যাপারের ব্যাকগ্রাউন্ডটা ছিল কি? হোয়াইট। নাইস। ওকে, এখন আমরা আমাদের মেনুর ব্যবস্থা করব। ঠিক আছে, যে আমরা আমাদের মেনুটা বসানোর চেষ্টা করব। সো মেনুটা কিভাবে বসানো যেতে পারে?
বলেন মেনু আমরা কিভাবে বসাবো? আলাদা একটা সিএসএস ক্লাস নিব। মেনু, মেনুটা কি হেডার র্যাপারের মধ্যে না বাইরে? বাইরে। ফ্লোট ভ্যালু লেফট, width 100%, হাইট আমি বলছি 50 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার আমি #9 এই যাচ্ছি। হ্যাঁ দিব আমি মার্জিন। আমি মেনুটা কল করছি। মেনুটার জন্য কোন ট্যাগ ইউজ করব জানো? আমি নাম উল্লেখ করব। তারপর আমি তো জিজ্ঞেসই করি নাই, আমি কাউকে জিজ্ঞেস করব তখন সে বলবে। ঠিক আছে, তাহলে ধরতে ধরতে আমার নাম মুখস্থ হয়ে যাবে, তাই না মালাকার? আচ্ছা, তাহলে এখানে আমরা ইউজ করব কি নেভ। সো নেভ ট্যাগ ইউজ করছি আমি। আমার ক্লাসটা কি হবে? ক্লাসটা হচ্ছে আমার মেনু। আইডি দিয়ে কল করতে হবে ক্লাসটা মেনু। সো মেনুটা দিলাম, মেনুটা এখন আসবে। মেনুটা এখন এসেছে, বাট আনফরচুনেটলি গ্যাপ নেই, বোঝা যাচ্ছে না, তাই না? মেনু বোঝা যাচ্ছে না। সো মেনু বোঝানোর জন্য আমাকে মেনুতে কি করতে হবে? মার্জিন টপে আমরা চলে যাব এবং মার্জিন টপ হবে কত? লাইক 5 পিক্সেল। টপ বলতে উপরের দিকে, রাইট? টপে আমি 5 পিক্সেলের মার্জিন দিয়েছি, 5 পিক্সেলের মার্জিন আমি পেলাম। তো এই কনসেপ্টে পুরোটা কভার করা কি সম্ভব না? ইজি, রাইট? আমি যত ধরনের কমপ্লেক্সিটি তৈরি করি না কেন, যদি সেটা বোধগম্য হয় আমি কি করে ফেলতে পারবো না? রুলস ধরে ধরে। নাইস, তারপরে আমি সেটা করব। সো আমি একটু আগাচ্ছি বাকি জায়গাগুলো করার জন্য। ফার্স্টে আমরা যেটা নিব সেটা হচ্ছে কন্টেন্ট র্যাপার। এখন আর ডিটেলে যাব না, আলোচনা করতে থাকবো। কন্টেন্ট র্যাপার, আমি কন্টেন্ট র্যাপারে যাচ্ছি। কন্টেন্ট র্যাপার আমি বলছি ফ্লোট ভ্যালু লেফট, উইথ আমি বলছি 100%, হাইট আমি বলছি, হাইটটা কত হতে পারে একটু খেয়াল করেন। 1300 মধ্যে থেকে উপরে 150 ইউজ করেছি, মেনুতে 50 ইউজ করেছি, 200 গেছে, রাইট? ফুটারে যদি আমি 80 ইউজ করি 280, এবং হেডার থেকে মেনুতে 5, মেনু থেকে কন্টেন্টে 5, এবং কন্টেন্ট থেকে ফুটারে 5, তাহলে 15 পিক্সেল, 295 পিক্সেল, বাকি থাকে কত? 100, মানে 1005 পিক্সেল, রাইট? সো হিসেব করে দিলাম। পরবর্তীতে কিন্তু এটা আমি মিন হাইট যদি বলি তাহলে এটার ভেতরে যা দিব বাড়তেই থাকবে। সো হাইটটা না লিখে আমি বলছি মিনিমাম হাইট। মিনিমাম হাইট আমি বলছি 1005 পিক্সেল। ঠিক আছে, 1005 পিক্সেল এটা মিনিমাম হাইট আমি বলছি। আর এটার ব্যাকগ্রাউন্ড যে কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি হোয়াইট দিয়ে যাচ্ছি। র্যাপার গুলো ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইটই থাকবে। সো কন্টেন্ট র্যাপার, এটাকে আমরা ইউজ করতে পারি সেকশন হিসেবে। ডেফিনেটলি নট হেডারের বাইরে। লোগোটা কি ব্যানারের চাইল্ড, সরি ব্যানার র্যাপারের চাইল্ড। ব্যানার র্যাপারকে দেখেন আমি একটা ফিক্স ভ্যালু দিয়েছি 150, খেয়াল করেছেন? সো আমি চাইল্ড যদি বলি 100%, তার মানে কি 150। ওকে, আচ্ছা। সো আমি সেকশন রেজ করেছি এবং সেকশনের জন্য আমি একটা আইডি কল করে দিচ্ছি। আইডিটা দিচ্ছি কি নামে? কন্টেন্ট র্যাপার নামে। ঠিক আছে, কন্টেন্ট র্যাপার নামে আমি একটা সেকশন রেজ করেছি। বসেন। নাও এখন আমাকে কি করতে হবে? আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কন্টেন্ট র্যাপারের মধ্যে হ্যাশ কন্টেন্ট র্যাপারের মধ্যে আমি আরো 3টা ক্লাস বলবো। লেফট, ফ্লোট ভ্যালু লেফট, উইথ আমি বলছি 20%, হাইট বলছি
100%, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে #9। সো লেফট হয়েছে, একটু খেয়াল করেন। কয়টা ক্লাস করে নিলাম? লেফট করলাম, এরপর এটাকে মাঝেরটাকে বলবো কন্টেন্ট, তারপরেরটাকে বলবো আমি রাইট। ঠিক আছে, লেফট, কন্টেন্ট আর রাইট, এই তিনটা ক্লাস আমার হলো। এখন লেফট ক্লাসটা 20% ঠিক আছে, রাইট ক্লাসটাকে আমি বলি কত দিব? 20 20 60 40, বাকি থাকে কত? 60। সো আমি একে 60 দিচ্ছি আর রেস্টকে 20 দিচ্ছি। সো কালারও সেম, সবকিছু সেম, এবং মার্জিন হবে না আর কি। সো আমি যদি বলি সাইড বারের জন্য এ সাইড, মাঝের জন্য ডিভ, আবার সাইড বারের জন্য কি এ সাইড, যেটা খেয়াল করেন। সো প্রথমটা কি আমার আইডি হিসেবে বসবে কি লেফট, দ্বিতীয়টা আইডি হিসেবে বসবে কন্টেন্ট, তৃতীয়টা আইডি হিসেবে বসবে রাইট। রাইটটা ডিক্লেয়ার না করে শুধু লেফট দিয়ে তো রাইট করা যায়, বাট আমি যদি চেঞ্জ করতে চাই কোনো সময়, আমি করতে চাইতেই পারি, এই জন্যই আলাদা করে রাখা। দেয়া হয়েছে, আমি সবগুলোই দিয়েছি, বাট আসে নাই, তাই না? এটা দেখা যাচ্ছে না, কারণ কি লেফট, কন্টেন্ট আর রাইট। লেফট, কন্টেন্ট আর রাইট, আমরা দেখেন আসবে কি করে? কিভাবে আসবে বলেন? ব্যাকগ্রাউন্ড উপরের গুলো হোয়াইট, লেফটটাও ঠিকই আছে। আমি সাইড বলেছি, আইডি দিয়ে লেফট বলেছি। এই যে আসছে না, লেখা একটা আসছে, তার মানে আমার প্রবলেম কি হয়েছে? হাইটে প্রবলেম হয়েছে। হাইটের কি প্রবলেম হয়েছে? আমার হাইটটা হচ্ছে উপরে মিন হাইট, মিনিমাম হাইট, এটাকে যে হাইটটা বলা হচ্ছে 1005 পিক্সেল, এটাকেও আমাকে কি বলতে হবে? মিন হাইট বলতে হবে। হ্যাঁ, সো সবগুলোকে আমাকে কি বলতে হবে? মিন হাইট বলতে হবে, মিন হাইট। এইবার কাজ করবে, স্টিল কাজ করছে না। না, ওভারফ্লো হিডেন না দিলেও কাজ করবে। মিন হাইট কেন কাজ করছে না? আমাদের উপরে কত দেওয়া আছে? মিনিমাম হাইট দেওয়া আছে না? শুধু হাইট দিয়েছি, মিন হাইট দিয়েও আমাকে কাজ করাতে হবে। ওভারফ্লো কি করতে হবে? হিডেন করে দিতে হবে। আচ্ছা, সেটাও করা যেতে পারে, আরো অনেক পদ্ধতি আছে। বাই দ্য ওয়ে, আমি যখন ফ্লুইডিটিতে যাব হাইট বরাবর, তখন ওইটা দেখাবো। আমি মিনিমাম হাইট না করে আমি অটো হাইটেও চলে যেতে পারি, রাইট? যখন কন্টেন্ট চলে আসবে অটো ইউজ করতে পারি। বাই দ্য ওয়ে, এখন যেটা হয়েছে, যে প্রবলেমটা হয়েছে, সেটা হচ্ছে যে সব ম্যাচ হয়ে গেছে, এক জায়গায় চলে আসে। মানে এদেরকে আমি যদি বের করে ফেলতে চাই বা গ্যাপ তৈরি করতে চাই, কন্টেন্টের এখানে এসে আমি মার্জিন লিখতে পারি। দেখেন, আমরা কিন্তু মার্জিন লেফট, মার্জিন টপ, এই বিষয়গুলো শিখলাম, বাট এটা না করে আমরা যদি শুধু মাঝের জনকে, মনে করেন আমি কন্টেন্টকে যদি বলি, আমার এই কন্টেন্টকে বলি যে তোমার লেফট আর রাইটে কোনো মার্জিন, মানে মার্জিন দিতে হবে, টপ আর বটমে মার্জিন দেওয়ার দরকার নেই, তাহলে কি একটা ক্লাস দিয়েই দুই জায়গায় ম্যানেজ করা যাচ্ছে, রাইট? আমি যদি বলতাম যে লাইক কন্টেন্ট থেকে লেফট আর রাইট থেকে লেফট, কাজ করতো না? কাজ করতো। শুধু আমি কন্টেন্ট থেকে বলছি যে টপ বটমে কি হবে 0 পিক্সেল আর রাইট লেফটে 0.3%। বিষয়টা বোঝা যাচ্ছে যে রাইট আর লেফটে 0.3% এবং টপ বটমে 0 যাবে।
হ্যাঁ উইথ একটু কমাতে হবে, আদারওয়াইজ ভেঙে যাবে। দেখেন দুইটা আছে, রাইটেরটা ভেঙে গেছে, কারণ কি উইথ বেড়ে গেছে। সো 0.6 না 0.3, 0.3 কত হবে 0.6, সো বেসিক্যালি এটা হবে কত 59.4, তাহলে এটা কমপ্লিট হবে। এসে বাট এটা মেনুর সঙ্গে গ্যাপ হয়ে গেছে, মেনুটার সঙ্গে গ্যাপ তৈরি করা যাচ্ছে না। আমি কন্টেন্ট র্যাপারকে কি বলে দিব, মার্জিন টপ বলবো কত 5 পিক্সেল, মার্জিন টপে চলে আসবে কত আমার 5 পিক্সেল। সো লেটস চেক, ঠিক আছে মার্জিন টপে আছে 5 পিক্সেল। সো আমার হচ্ছে লোগো ব্যানার মেনু লেফট কন্টেন্ট রাইট, আর আমার নিচের দিকে যে জায়গাটা আছে সেই জায়গাটাকে আমি বলে দিচ্ছি ফুটার, রাইট? এখনো ফুটার সেলটা আমি আনি নাই, ফুটার সেলটা আমি নিয়ে আসবো। হ্যাশ ফুটার ফ্লোট লেফট উইথ বলছি কত 100%, হাইট কত আছে আমি 80 বলেছিলাম, 80 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার আমি বলছি দিস, আর মার্জিন কি হবে টপ 5 পিক্সেল। তাহলে ফুটার ক্লাসটাকে আমি কল করে দিব আমার ফুটার ট্যাগ দিয়ে, ফুটার ট্যাগ যার ভেতরে আইডি হিসাবে কল হবে ফুটার। পেয়েছে, খেয়াল করেছেন? সো আমরা কি কি পেলাম, আমরা লোগো ব্যানার মেনু লেফট কন্টেন্ট রাইট আর ফুটার পেলাম। সো আমাদের লেআউটটা মোটামুটি দাঁড়িয়েছে। এখন যে কথাটা হচ্ছে যে সেন্টার অ্যালাইন যদি করতে হয়, অ্যালাইন সেন্টার দিলে এটা আর কাজ করবে না টেবিলের মতো, মার্জিন করে আমাকে সেন্টারে নিয়ে আসতে হবে। মার্জিন করব বডি থেকে, একটু খেয়াল করেন স্টাইলে গিয়ে যে প্রথম ক্লাসটা লিখেছিলাম ওখানে গিয়ে আমি যদি বলি মার্জিন, এবং মার্জিনে যদি আমি বলি টপ বটমে কোনো মার্জিন নেই এবং রাইট লেফটে আমি 10% এর মার্জিন দিব, তখন সে অটোমেটিক কি করবে, বডিকে যেহেতু আমি বলে দিয়েছি সে রাইট আর লেফট থেকে ওই জায়গাটুকুকে মার্জিন করে দেবে। এবং এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমার লেআউটটা এখন সেন্টার লাইন, তাই না? সো এখন এটাকে যদি আমি ছোট বড় করি, এটা ফ্লুইড না, বোঝা যাচ্ছে? আমি যদি টানাটানি করি, ছোট বড় করি, ঝাঁকাঝাঁকি করি, আমার কিন্তু এটা ভাঙছে না, তাই না? কোনো কিছুতেই কিন্তু কোনো কিছু হচ্ছে না। সো যত ছোট করা যায় সেই পর্যন্তই সে কিন্তু যাচ্ছে, যত বড় করা যায় সেখানেও কিন্তু সে ঠিক থাকছে ফর ফ্লুইডিটি অ্যান্ড র্যাপিং। হ্যাঁ, সো আমরা এখানে র্যাপিং কনসেপ্টটা নিয়ে আসতে পারবো। ফ্লুইড লেআউটের লিমিটেশন হচ্ছে এখানে ইমেজ ইউজ করা যায় না, ইমেজ লেস করতে হয়। এখানে খেয়াল করে দেখবেন ফেসবুকের লেআউটে, জিমেলের লেআউটে কোনো ইমেজ নেই, লেআউটে নেই, লেআউটের ভেতরে আছে। ওই ইমেজগুলোর জন্য তারা সাইজ ফিট করেছে, বাট আউটার লেআউটের মধ্যে কোনো ইমেজ নেই, রাইট? সো ফ্লুইড লেআউট গুলোর বৈশিষ্ট্য এরকম। তো আমরা ফ্লুইড লেআউট দেখলাম আর কি, পার্সেন্টেজ বেস লেআউট। আমি আপনাদের একটা ছোট্ট টাস্ক দিব এখন। টাস্কটা হচ্ছে যে আপনারা এই মাঝখানটাতে লাল কালারের একটা বৃত্ত তৈরি করবেন, সার্কেল। কিভাবে করবেন আমি জানি না, বাট আপনাদের করতে হবে সিএসএস দিয়ে। কোডটা ওপেন করে রাখছে, সবাই পেরে গেছে, গুড। বর্ডার রেডিয়াস সিএসএস 3 প্রপার্টি, যার হেল্প নিয়ে আমরা সার্কেল তৈরি করতে পারি, বাট সার্কেলটা হাফ করতে গেলেও বর্ডার রেডিয়াসের দরকার আছে। হ্যাঁ, সো আমরা এটা একটু দেখার চেষ্টা করি। দেন কন্টেন্টের মধ্যে আমি বলছি ডট বক্স একটা সিএসএস এর ক্লাস নিচ্ছি। এই পার্টিকুলার সিএসএস ক্লাসটা দিয়ে আমি সিএসএস এর আদার্স যে প্রপার্টি গুলো আছে সেটা একটু হ্যান্ডেল করার চেষ্টা করব। লাইক আমি বলছি ফ্লোর যার ভ্যালু লেফট,
উইথ আমি বলছি 200 পিক্সেল, হ্যাঁ স্পেস দিয়েছে, হাইট 200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার রেড, কালারও লেখা যায়। হ্যাঁ, আমাদের আগ পর্যন্ত দেখাচ্ছিলাম কি হেক্স কোড, তাই না? হ্যাশ নাম্বার দিয়ে ওইটাকে হেক্স কোড বলে। আর আমি চাইলে ডিরেক্ট কালারের নামও বলে দিতে পারি, তাহলে এটা সলিড কালার হবে। ফ্লোট উইথ হাইট আর ব্যাকগ্রাউন্ড কালার। সো আমি ফ্লোট লেফট দিয়েছি উইথ 200 পিক্সেল, হাইট 200 পিক্সেল এবং ব্যাকগ্রাউন্ড কালার আমি রেড দিয়েছি। তো আমি যদি বক্সটাকে বসাই এই কন্টেন্টের মধ্যে, যেহেতু ডট লিখেছি, যে কোনো ট্যাগ লাইক ডিভ, আমি ডিভের মধ্যে এটাকে কি দিয়ে কল করব? ক্লাস দিয়ে। ক্লাসের নাম কি আমার? বক্স। লেটস চেক যে আমার এখানে বক্সটা আসছে কিনা। আমার বক্সটা কিন্তু এসেছে। কারণ বক্সটাকে যদি এদিক সেদিক সরাতে চাই আমি ইউজ করব কি? পজিশন দিয়েও করা যায়। হ্যাঁ, আমি যদি বলি এই যে পজিশন অ্যাবসলিউট, হ্যাঁ, পজিশন রিলেটিভস। সো রিলেটিভস ধরে আমি যদি বলি টপ, যার ভ্যালু যদি আমি বলি টপ থেকে লাইক 100 পিক্সেল, টপ থেকে 100 পিক্সেল কিন্তু চলে আসে। এরপর আমি যদি বলি যে লেফট, আমি লেফট থেকে যদি 100 পিক্সেল ধরি, তাহলে লেফট থেকে 100 পিক্সেল সরে যাচ্ছে। খেয়াল করেছেন এখানে কিন্তু আমি মার্জিনের ইউজ করছি না। আমি পজিশন একটা প্রপার্টি শিখলাম, ওটাকে রিলেটিভ করে দিলে দেন ওই সেলটাকে আমি ইচ্ছে মতো এদিক সেদিক করতে পারি। আমি টপ, বটম, লেফট, রাইট থেকে যে কোনো দিকে যেতে চাইলে যে কোনো দিকে যেতে পারি। এখন ঘটনা হচ্ছে যে আরেকটা জিনিস একটু খেয়াল করেন, ইন্টারেস্টিং, যে সলিড প্রপার পজিশন থেকে যদি 100 মাইনাস হয়, তাহলে দেখেন আমরা একটার উপরে একটা তুলে দেই না, এভাবে তুলে দিতে পারি। একটার উপরে আরেকটা ওভারল্যাপ করছে, সো পজিশন ধরে ধরে আমরা সেই কাজগুলোকে করতে পারি। দেখেন আমি বর্ডারের উপরে দিব্যি একটা কিছু দিয়ে দিলাম, এখন যদি এখানে একটা ইমেজ দিয়ে একটা ডিজাইন হয়ে যাবে। বিষয়টা বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে পজিশন দিয়ে আমি এই কাজটা করতে পারি। আমি 200 দিলাম, 200 সরে যাবে। নাইস। এখন কিছুটা মাঝামাঝি এসেছে মনে হচ্ছে, বাট আমি কিন্তু মাঝে নেই নাই, রাইট? আচ্ছা, এবার এটাকে সার্কেল বানাতে বলেছিলাম আমি। সার্কেল বানানোর জন্য CSS3 প্রপার্টি হচ্ছে বর্ডার রেডিয়াস, আর সার্কেলের সূত্র হচ্ছে স্কোয়ারকে যদি সমানে রেডিয়াস করা হয় তাহলে কি হবে? সার্কেল হয়ে যাবে। আগে সেলটা হতে হবে কি স্কোয়ার, এবং তার স্কোয়ারটা রেডিয়াসটা যখন আমি করব, রেডিয়াসটা যদি আমার দৈর্ঘ্য বা প্রস্থর সমান হয় তাহলে সেটা সার্কেল হতে বাধ্য হবে। এটা নিয়ম, তাই না? তো সেই অনুযায়ী আমি যদি রেডিয়াস প্রপার্টিটা ইন্ট্রোডিউস করি এখানে, ইন্টারেস্টিং প্রপার্টি কিন্তু, হ্যাঁ, বর্ডার রেডিয়াস। হ্যালো, হ্যাঁ হ্যাঁ পারাম ভাই, কেমন আছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, বলো। দেখেন আমরা বর্ডার রেডিয়াস দিচ্ছি। বর্ডার রেডিয়াস দিয়ে অনেক কিছু করা সম্ভব। বর্ডার রেডিয়াসে একটা ভ্যালু, দুইটা ভ্যালু, তিনটা ভ্যালু, চারটা ভ্যালু কাজ করে। সো গুড প্র্যাকটিস হবে চারটা ভ্যালু অলওয়েজ, রাইট? গুড প্র্যাকটিসটা কি? চারটা ভ্যালু। প্রথম ভ্যালুটা হচ্ছে আমি যদি বলি যে আমরা রেডিয়াসটা করব কাকে? শেপকে, স্কোয়ারকে। সো লেফট অফ এটা 1, left top 1, right top 2, right bottom 3, left bottom 4। তার মানে কি এই নামে আরো কিছু প্রপার্টি আছে। বর্ডার রেডিয়াস এর জন্য প্রপার্টি আছে, বর্ডার রেডিয়াস সরি এরকম আছে, বর্ডার টপ লেফট রেডিয়াস, এরকম। দেখেন এটাকে আমি রিমুভ করি।
Hello, 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 hello. Fine. Yeah. Okay, so এখান থেকে আমি প্রপার্টি গুলো একটু বলছিলাম। এই যেটা খেয়াল করেন, বর্ডার বটম লেফট রেডিয়াস, বর্ডার বটম রাইট রেডিয়াস, এরকম কি আছে? বর্ডার টপ লেফট রেডিয়াস, বর্ডার টপ রাইট রেডিয়াস, সেই প্রপার্টি গুলো আছে। সো আমরা যদি শুধু বর্ডার রেডিয়াস জানি চলবে, আবার ওই চারটা প্রপার্টি নিয়েও আমরা হ্যান্ডেল করতে পারবো। সো আমি যদি বলি শুধু বর্ডার রেডিয়াস, যদি আমি বলি বর্ডার রেডিয়াস, সো সেই ক্ষেত্রে বর্ডার রেডিয়াসে আমি যদি পয়েন্ট গুলো উল্লেখ করি, 0 পিক্সেল 0 পিক্সেল 0 পিক্সেল এন্ড 0 পিক্সেল, সেই ক্ষেত্রে একটু খেয়াল করেন কোনো ইম্প্যাক্ট নেই, কোনো কিছু হচ্ছে না, রাইট? বাট আমরা যদি এখানে 25 দেই, তার মানে 2 তে দিয়েছি, আর কোথায় দিয়েছি? 4 এ দিয়েছি। 2 আর 4 মানে কি? 2 4, রাইট? এটা হচ্ছে 1 2 3 4, 2 আর 4 এর রেডিয়াস পাবো। সেভ করেছি? ও আচ্ছা, xp হয়েছে, px হবে। দেখেন 2 আর 4 এ আমার রেডিয়াস হয়েছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি যদি ভ্যালু গুলো বাড়াই, একটু খেয়াল করেন, আমি যদি ভ্যালু বাড়াই, আমার কনক্রিট আছে কি 1 আর 3, 2 আর 4 রেডিয়াস। সো আমি শেপ তৈরি করতে পারি বর্ডার রেডিয়াস দিয়ে, বিভিন্ন ভ্যালু বিভিন্ন দিকে দিয়ে আমি কিন্তু বিভিন্ন ধরনের শেপ ইন্ট্রোডিউস করতে পারি ইউজিং বর্ডার রেডিয়াস। এখন আমি যদি বলি যে না, আমার এখানে রেডিয়াস লাগবে না, এক সাইডে রেডিয়াস আছে, দেখেন আরএসএস ফিডের যে ডিজাইন, এটা কি আরএসএস ফিড না? এটা কিন্তু সার্কেলের 4 ভাগের 1 ভাগ। আমি যদি বলি যে একটা সার্কেলের 4 ভাগের 1 ভাগ করো, এটা কিন্তু হয়েছে একটা সার্কেলের 4 ভাগের 1 ভাগ। আচ্ছা, আমাকে যদি এখন বলা হয় যে একটা সার্কেলের অর্ধেক করো, রাইট? অর্ধেকটা আমি কিভাবে করব? যে কোনো ভাগ দেখালেই চলবে এখন। হ্যাঁ, আমি যদি বলি যে না, এই উপরের অংশটা দেখাবে, নিচের অংশটা থাকবে না, ওকে, তো সেই ক্ষেত্রে আমি যদি অর্ধেক সার্কেল করতে চাই, সেটা আমি করতে পারি। মনে করেন যে আমার গ্রাউন্ড লেভেল, বটম লেভেল যেটা, বটম লেভেল কিন্তু 3 আর 4, তাই না? 3 আর 4, 3 আর 4 এ আমি কিন্তু কোনো রেডিয়াস চাচ্ছি না। আমার রেডিয়াস দরকার কি 1 আর 2 তে। 1 আর 2 তে আমি যদি 200 এর রেডিয়াস করি, আমার 200 রেডিয়াস হয়েছে। এখন যেটা হবে সেটা কিন্তু ফুল সার্কেল হবে না, আমার কিন্তু উপরে রেডিয়াস হয়ে গেছে এবং গ্রাউন্ড লেভেলে কোনো রেডিয়াস নেই, বাট এটা কিন্তু আমার সার্কেল, হাফ সার্কেল হয় নাই। কারণ আমার হাইট বরাবর কমিয়ে ফেলতে হবে। আমার হাইটটা হয়ে যাবে কি 200 এর জায়গায় 100, সো আমার 200 পিক্সেল। সো এটা কিন্তু আমার হাফ সার্কেল হয়েছে। বিষয়টা বুঝতে পেরেছেন? আচ্ছা, হাফ সার্কেল, আমার হাইটটা কত ছিল? 200, আমি অর্ধেকটা কেটে ফেলতে চেয়েছি। মনে করেন আমার সার্কেল সব ঠিক আছে, আমি বলেছি যে এভাবে কেটে ফেলো, হরাইজন্টালি আমি কেটে ফেলতে বলেছি, তার মানে কি হাইটটাকে অর্ধেক করে দিতে বলেছি, রাইট? হাইট মানে সার্কেলটাকে যদি কেটে ফেলি, তাহলে গ্রাউন্ড লেভেল 3 আর 4 কি রেডিয়াস 0 হয়ে যাবে, আর হাইটটাকে অর্ধেক করে দিতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, একই কথা কি আমি যদি নিচের পোরশনটাতে চাই, যে আমার ঠিক এর উল্টোটা চাচ্ছি, আমি ঠিক এর উল্টোটা চাচ্ছি, হ্যাঁ, নিচে রেডিয়াস দিতে হবে, উপরে দিতে হবে না, এবং হাইটটা অর্ধেক হবে। রাইট, বুঝতে পেরেছেন? সো হ্যাঁ, আমাকে 2 3 না, 1 আর 4, অথবা 2 আর 3, হ্যাঁ 2 3 দিলে লেফট সাইড থাকবে, 1 আর 4 করলে রাইট সাইড থাকবে। উইডটাকে কমাতে হবে, আপনি যে কোনো দিকে সার্কেল করতে পারেন। হ্যাঁ, আমি 4 ভাগ,
তৈরি হবে। সো এবার আমরা যেটা শিখি, আমরা অ্যাকচুয়ালি এখন একটু সুডো ক্লাস ইমপ্লিমেন্টেশনে যাই। সুডো ক্লাস, হুবার ইফেক্ট। হ্যাঁ, আমি কার্সার নিলে ইম্প্যাক্ট হয় না, যে কার্সার নিলে একটা ছোট্ট ইম্প্যাক্ট হবে এখানে। তো সেটা যদি আমি করতে চাই, যে আমি কার্সারটা নিচ্ছি এবং একটা সুন্দর ইমপ্লিমেন্টেশন, এটা বেসিক্যালি আমি ফুল সার্কেল করতে যাচ্ছি। আমি কার্সার নিব, ফুল সার্কেল হবে, কার্সার আউট করলে আবার হাফ সার্কেল হবে। বুঝতে পেরেছেন? হুবারে করতে হবে। সো হুবারকে বলা হয়ে থাকে সুডো ক্লাস। আমি বলছি যে আমি একটা সুডো ক্লাস তৈরি করব এখন। হুবারের জন্য আমি যেটা করছি সেটা হচ্ছে এরকম, একটু খেয়াল করেন যে হুবার ইম্প্যাক্ট আমি দিব, আমি চাচ্ছি যে ফুল সার্কেল করে ফেলবো সেটাকে। ফুল সার্কেল হওয়ার জন্য, তাই না, আমি রেডিয়াসটাও রাখছি এবং উইথ হাইটটা আমরা কত দিয়েছিলাম? 100। এখানে হয়ে যাবে কি 200। সো 200 যখন আমি বলছি 200 হচ্ছে হাইট হয়ে যাবে। আর একটা ভ্যালু মানে কি, চারটা ভ্যালুই সমান। আমার যদি চারটা ভ্যালু সেম হতে হয় তাহলে একটা ভ্যালুই যথেষ্ট। বিষয়টা বুঝতে পেরেছেন? যে আমি আবার রিপিট করছি যে যদি মনে করি যে না আমি ফুল সার্কেল বানাবো, ফুল সার্কেলের জন্য চারটা ভ্যালুতেই 200 দিতে হবে, সেক্ষেত্রে আমি তিনটা ভ্যালু রিমুভ করে একটা রাখলেই কাজ করবে। মানে একটা ভ্যালু মানে চারিদিকেই সেম, দুইটা ভ্যালু মানে কি 2 1 আর 3 আর 2 আর 4 সেম। বুঝতে পেরেছেন? নরমাল রুলস অনুযায়ী। এখন কি হয় একটু চেক করি, যে আমি কার্সরটা নিচ্ছি। আচ্ছা, এটা কোথায় দিলাম? 200 না, এখানে 100। এখানে আমার 100 হাফ সার্কেল। আমি যদি কার্সর নেই, একটু খেয়াল করেন, সে ফুল সার্কেল কিন্তু হচ্ছে। আমি কার্সর নিলে ফুল সার্কেল হচ্ছে, বাট এটা খুব চট করে হয়ে যাচ্ছে। এখনকার দিনে এরকম ইম্প্যাক্ট কিন্তু আসে না, আর একটু স্মুথলি আসে, তাই না? কিছুটা চেঞ্জ দেখা যায়, স্মুথলি এটা সার্কেল হচ্ছে। বিষয়টা বুঝতে পেরেছেন? এটাকে বলা হয় ট্রানজিশন ইফেক্ট। CSS3 এর একটা প্রপার্টি আছে ট্রানজিশন। সেই ট্রানজিশন প্রপার্টিটা ইন্ট্রোডিউস করলে এই ইম্প্যাক্টটা, মানে এই ইফেক্টটা খুব ধীরে হবে, ওকে, অ্যানিমেটেড হয়ে হবে। সো এর জন্য আমরা যেটা করতে পারি, আমাদের যে মূল ক্লাসটার নাম কি? বক্স ক্লাস। সো বক্স ক্লাসে আমরা দিব ট্রানজিশন অল 2s। অল বলতে বোঝাচ্ছি যে উপরে যতগুলো প্রপার্টি আছে সবগুলোর উপরে ট্রানজিশন হবে। 2s 2 সেকেন্ডে এই অ্যাকশনটা এক্সিকিউট হবে। 2 সেকেন্ড সময় নেবে অ্যাকশনটা এক্সিকিউট হতে। তার মানে কি একেবারে ইনস্ট্যান্ট হবে না, 2 সেকেন্ড টাইম নেবে। লোড দিচ্ছি, রাইট? আমি এটা কিন্তু ইফেক্ট নিচ্ছে, রাইট? সঙ্গে সঙ্গে কালার। আমি যদি বলি যে না আরো একটা প্রপার্টি, যেহেতু আমি এখানে অল বলেছি, এখানে কালার ছিল কি রেড। সো আমি যদি বলি ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, একটু খেয়াল করেন আমার কালারটাও চেঞ্জ হচ্ছে যখন, তখন কিন্তু সবগুলো কালার দেখা যাচ্ছে, রাইট? রেড থেকে কিন্তু সরাসরি ব্ল্যাক হচ্ছে না, খেয়াল করেন, আদার্স কালার গুলো মিক্সড হতে হতে কিন্তু ব্ল্যাক হচ্ছে। বিষয়টা বুঝতে পেরেছেন? এখন আমি এটাকে চাইলে জুম করতে পারি, জুম ইন, আমি জুম আউট করতে পারি, ইভেন আমি স্পিন করতে পারি। সবই সম্ভব, শুধুমাত্র আমাদের প্রপার্টি গুলো শিখতে হবে। ছোট ছোট প্রপার্টি আমাকে এখানে ইমপ্লিমেন্ট করতে পারতে হবে। বুঝতে পেরেছেন? ওকে, তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে বেসিক্যালি একটা মেনু তৈরি করার চেষ্টা করব। আমরা একটা মেনু তৈরি করার চেষ্টা করব যাতে মেনু বারে আমরা মেনু বাটন ইমপ্লিমেন্ট করতে পারি এবং হোমওয়ার্ক দিতে পারি বিভিন্ন ধরনের বাটন শেপ তৈরি করে নিয়ে আসেন। এটা বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন
আমাদের টার্গেটটা কি মেনু বাটন ইন্ট্রোডিউস করা বা মেনু বাটন তৈরি করা। নরমালি যখন বাটন তৈরি করা হয়, মেনু বাটন তৈরি করা হয়, তখন দুইটা ট্যাগের ইউজ করা হয়, আনঅর্ডার্ড লিস্ট এবং লিস্টের মধ্যে এলআই। ইউএল আর এলআই মেনুতে কন্ট্রোল করা খুব ইজি। সো আমরা দুইটা প্রপার্টি ক্লাস তৈরি করে রাখলাম। এই ক্লাসগুলোকে আমরা এখন কাজে লাগানোর চেষ্টা করব। মনে করেন যে আমি এখানে কিছু একটা করতে চাচ্ছি, আমি হোমের মধ্যে মেনু যে জায়গাটা আছে সেখানে একটা ইউএল নিচ্ছি এবং ইউএল এর আন্ডারে আমি এলআই নিচ্ছি। আমি বলছি হোম, এখানে বলছি অ্যাবাউট, কন্ট্যাক্ট। তিনটা মেনু বাটন তৈরি করার চেষ্টা করব। নিচে নিচে আসছে, খেয়াল করেছেন? বাট এদের কিন্তু এখন নিচে নিচে আনলে হবে না, আমাদের পাশাপাশি নিতে হবে এবং একটা বাটনের রূপ দিতে হবে আস্তে আস্তে। এই জায়গায় একটা গ্যাপ তৈরি হয়েছে, উপরে একটা গ্যাপ তৈরি হয়েছে, এটাকে আমাকে কভার আপ করে নিয়ে আগাতে হবে। ফর দ্যাট আমি ফার্স্টে যেটা বলবো, মার্জিন 0 পিক্সেল, প্যাডিং 0 পিক্সেল। Here margin 0 pixel, padding 0 pixel. So let's check এখানে কি হচ্ছে। মার্জিন এবং প্যাডিং যখন চলে গেছে, সে কিন্তু যে জায়গাটা বাই ডিফল্ট নিচ্ছিল, মানে বেসিক্যালি ইউএল এন্ড এলআই এর ডিফল্ট কিছু মার্জিন থাকে, ডিফল্ট কিছু প্যাডিং থাকে, সেগুলোকে আমি রিমুভ করে নিলাম। নাও এবারকার টার্গেট কি, যত কোড লিখতে হবে সব আমাকে এলআই এর মধ্যে। সো এলআই আমি বলছি ফ্লোট ভ্যালু লেফট, ফ্লোট ভ্যালু লেফট। উইথ আমি বলছি উইথ লাইক 100 পিক্সেল। উইথ লিখেছি কত? 100 পিক্সেল। ফ্লোট লেফট এবং উইথ 100% দেওয়াতে এরা মানে ফ্লোট লেফট দেওয়াতেই পাশাপাশি চলে আসবে, উইথ 100% দেওয়াতে মাঝে একটা গ্যাপ তৈরি হয়েছে, খেয়াল করেছেন? আচ্ছা, যদি আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার সেট করি, লাইক আমি বলি ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালার আমি বলছি বাটন ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ বাটনের ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক। টেক্সটের কালার কিন্তু ব্ল্যাক আছে, রাইট? সো আমি টেক্সটের কালারটা হোয়াইট করে দিচ্ছি, টেক্সটের কালার হচ্ছে হোয়াইট, টেক্সটের কালার আমার হোয়াইট। তাহলে আমার ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, টেক্সটের কালার হচ্ছে আমার হোয়াইট। সো এখন একটা অবস্থা যেরকম দেখা যাচ্ছে, অনেক কাজ বাকি আছে। এর মধ্যে প্রথমত হচ্ছে এই বুলেটগুলো আমাকে তুলে দিতে হবে। বুলেটগুলো অ্যাকচুয়ালি লিস্ট স্টাইলের জন্য আসে, এজন্য আমরা লিখব লিস্ট স্টাইল টাইপ, এর ভ্যালুটাকে আমি বলে দিব কি নান। এখন আমি বলেছিলাম যে সিএসএস এর অনেকগুলো ভ্যালু আছে যেটা দিয়ে লিস্ট স্টাইলের ভিন্ন ভিন্ন টাইপ তৈরি করা যায়। যে আমি যদি বলি লোয়ার আলফা, একটু খেয়াল করেন লোয়ার আলফাবেট চলে আসছে না? সো যেমন এইচটিএমএল এর টাইপ দিয়ে করা যায়, রাইট? অথবা কি সার্কেল, স্কোয়ার অথবা ডায়াস লিখে লিখা যায়, বাট সিএসএস প্রপার্টিতে নাম্বার অফ ভ্যালু রয়েছে, যে ভ্যালুটা আপনি চাইবেন সিএসএস এর মাধ্যমে সেটাই দিতে পারেন। দেখেন ডেফিনেটলি নাম্বার অফ বড় একটা লিস্ট আছে যার মাধ্যমে ভিন্ন ভিন্ন টাইপের কি করা যায়, আপনি স্টাইলের টাইপ দিতে পারেন, লাইক সিম্বল, রাইট? আমি সিম্বলস বলেছি 1 2 3 ডিফল্ট সে কিন্তু নিয়ে আসে। যাই হোক, আমি এটাকে বলছি যদি নান, তাহলে আসবে না কোনো কিছু। এরপরে আমি তাকে বলছি যে মার্জিন করো, মার্জিন লেফট, মার্জিন লেফট 2 পিক্সেল। তাহলে প্রত্যেকের মধ্যে 2 পিক্সেলের একটা গ্যাপ তৈরি হবে, হয়েছে? 2 পিক্সেলের কিন্তু একটা গ্যাপ তৈরি হয়েছে। আমি যদি বলি এই গ্যাপটা আরেকটু বাড়বে, লাইক 3 পিক্সেল, 3 পিক্সেলের একটা গ্যাপ তৈরি হয়েছে। নাও
এখন আমি লেখাটাকে এই বাটনের মাঝখানে নিতে চাচ্ছি। লেখাটাকে বাটনের মাঝখানে নেওয়ার জন্য টেক্সট অ্যালাইন সেন্টার প্লেস করছি। টেক্সট অ্যালাইন সেন্টার দিলে এটা সেন্টারেও চলে আসছে, রাইট? বাট এই মেনুর পুরোটা কিন্তু কভার করে নাই, খেয়াল করেছেন? এইটা মূলত 50 পিক্সেলের জায়গা, বাট আমি যা লিখছি সেটা ডিফল্ট ফন্টের সাইজ যেহেতু আমি দেই নাই, ফন্টের সাইজ যদি না দেয়া হয় বাই ডিফল্ট এটা 12 পিক্সেল হয়, বাট আমি চাইলে ফন্ট সাইজ কিন্তু সেট করে দিতে পারি, রাইট? হ্যাঁ, সো ফন্টটাকে আমি কিন্তু সেট করে দিতে পারি। আমি জানি 50 পিক্সেল, তো সেই ক্ষেত্রে আমি যদি টপ থেকে ছেড়ে দেই বা বটম থেকে দিয়ে দেই, টপ বটম দিয়ে কি আমি দিতে পারি না কিছুক্ষণ আগে পজিশন রিলেটিভ দিয়ে কিন্তু এদিক সেদিক নিলাম, সেটা কিন্তু পারি। বাট যেহেতু আমার বাটনটা পুরো মেনু জুড়ে হবে, সেই ক্ষেত্রে আমাকে একটু ক্যালকুলেশনে আসতে হবে যে এটা যদি ফন্ট হয় 12 পিক্সেল, এর হাইট হয়ে থাকে ডিফল্ট কত 18 পিক্সেল। সো আমার এখন এখানে বাকি আছে কতটুকু 32 পিক্সেল। সো এটাকে আমি প্যাডিং হিসেবে ইউজ করতে পারি। একটু খেয়াল করেন, আমি প্যাডিং এ বলছি 16 পিক্সেল টপ বটম, প্রথম ভ্যালুটা কি 16 পিক্সেল, আর রাইট লেফটে আমি 10 পিক্সেল অ্যাড করতে চাচ্ছি যে এই বর্ডারের 10 পিক্সেল জায়গাতে কোনো লেখা আসতে পারবে না। লেফটে টপে রাইটে মানে রাইট আর লেফটে 10 পিক্সেল, টপ আর বটমে 16 পিক্সেলের মধ্যে কোনো কিছু আসতে পারবে না। আমি যত বড়ই টেক্সট লিখি না কেন, লেফটে 10 পিক্সেল, রাইটে 10 পিক্সেল, টপে 16 পিক্সেল, বটমে 16 পিক্সেল জায়গা ফিক্স থাকবে, ইউজ হবে না। চেক করি কি হয়েছে, একটু খেয়াল করেন যে পুরোটা কিন্তু কভার হয়ে গেল। কারণ কি উপরে 16 পিক্সেল যুক্ত হয়েছে, নিচে 16 পিক্সেল যুক্ত হয়েছে, আর লেখাটা কত 18 পিক্সেল, টোটাল কত 50 পিক্সেল। খেয়াল করেছেন যে আমার মেনুটা কিন্তু কভার। এবং এই যে লেখাটা আমি যদি বড় কোনো লেখা লিখি, একটু খেয়াল করেন, আমি যদি এখন নতুন করে আরেকটা বাটন দেই, ইমেজ গ্যালারি, সো আমার যেহেতু কন্টাক্ট লেখার পরেই অল্প কিছু জায়গা বাকি আছে, ইমেজ গ্যালারি লেখাটা তো পুরোটা আসার কথা না, তাই না? বাট আসবে এখন। একটু খেয়াল করেন, পুরোটা আসার পরেও এখানে 10 পিক্সেল এবং এখানে 10 পিক্সেল জায়গা এখনো রয়ে গেছে। কারণ কি আমি 10 পিক্সেল কি করেছিলাম, প্যাডিং করেছিলাম। সেটা বুঝতে পেরেছেন? আচ্ছা, আর টপ বটমেও কত মার্জিন দেওয়া আছে 16। ওকে, সো আমরা কিন্তু এখন বাটন শেপ পেলাম, তার মানে যতবার এলআই দিব ততগুলো বাটন এখানে অটোমেটিক চলে আসবে। শেপ তৈরি করতে আমরা পারি, আমরা বর্ডার রেডিয়াস দিয়ে আমরা শেপ তৈরি করব। হোমওয়ার্ক অলরেডি গিভেন যে আপনাদের বিভিন্ন শেপের বাটন তৈরি করতে হবে নেক্সট ক্লাসে। মিনিমাম 10 টাইপস 10টা টাইপের 10টা ডিজাইনের বাটন আপনাদের তৈরি করতে হবে। যে কোনো ধরনের বাটন, মেনু হোক, সাবমিট বাটন হোক, যে কোনো টাইপের বাটন, 10টা বাটন, ঠিক আছে? নেক্সট বাটন, ক্লিয়ার বাটন, ক্যান্সেল বাটন, রাইট? আপডেট বাটন, সেভ বাটন অথবা মেনু বাটন, ঠিক আছে? আচ্ছা, সো বর্ডার রেডিয়াস করে আমি বলছি যে লাইক 25 পিক্সেল, 0 পিক্সেল, 25 পিক্সেল আর 0 পিক্সেল। তো আমি একটা শেপ তৈরি করার চেষ্টা করছি আমার ইচ্ছে মতো। সো আমি একটা শেপ বানিয়েছি, 1 আর 3 তে রেডিয়াস দিয়ে দিয়েছি, 1 আর 3 তে সবগুলোতে রেডিয়াস বসে গেছে। এটা ডিস্টিংক্ট একটা ডিজাইন। এবার আমি যদি বলি বর্ডার স্টাইল, দেখেন আমি সলিড আমি 1 পিক্সেলের একটা সলিড বর্ডার দিয়েছি, বর্ডার কিন্তু এসেছে, খেয়াল করেছেন? একটা 1 পিক্সেলের সলিড বর্ডার এসেছে। বর্ডার কালার হয় কিন্তু টেক্সটের কালারে বর্ডার কালার হয়ে থাকে। এখন আমি বর্ডার দিয়েও কিন্তু ভিন্ন ভিন্ন রকমের ডিজাইন শেপ তৈরি করতে পারি, রেডিয়াস দিয়ে যেমন পারি বর্ডার দিয়েও কিন্তু তেমনটাই পারি। তো এখন আমি এখানে যদি বলি যে লাইক 14, তাহলে 2 পিক্সেল করে জায়গা কিন্তু আমাদের হাতে আছে। এখন দেখা যাচ্ছে না বর্ডার গুলো, খেয়াল করেছেন? আচ্ছা, আমি যদি বলি
যে বর্ডার টপ স্টাইল, হ্যালো সো যেটা করছিলাম যে বর্ডার টপ স্টাইল, একটু খেয়াল করেন আমি যখন বর্ডার স্টাইল দিয়েছিলাম চারিদিকে বর্ডার হয়েছিল, এখন বর্ডার টপ স্টাইল দেওয়াতে সে কিন্তু একদিকে বর্ডার নিয়েছে, খেয়াল করেছেন। এখন আমি যদি বলি বর্ডার রাইট স্টাইল, দেখেন কালার দেওয়া যায়, উইথ দেওয়া যায়, অনেক কিছু করা যায়। সো এখানে আমি স্টাইলটা সলিডের জায়গায় যদি বলি লাইক ইনসেট, খেয়াল করেন একটু ডিফারেন্ট হবে। একটা ইনসেট বর্ডার হয়েছে আমার এই উপরে এবং রাইটে কিন্তু বর্ডার এসেছে, বাকি জায়গাগুলোতে কিন্তু বর্ডার নেই, খেয়াল করেছেন। সো আমি অ্যাকচুয়ালি এটা এখানে একটু রেডিয়াসটা নিয়ে কাজ করেছি এবং বর্ডার নিয়ে কাজ করেছি। আমি ট্রানজিশন প্রপার্টিটা ইন্ট্রোডিউস করার জন্য এরকম আর কি করেছি ইচ্ছে করে। সো ট্রানজিশন প্রপার্টিটা এখানে আমি দিব কারণ আমার বাটনের ওপরে হুবারের প্রয়োজন আছে। বাটনে কার্সর নিলেই কি হয়, হুবার হয়, বিভিন্ন জায়গায় আমরা দেখে থাকি। সো আমি হুবার দেওয়ার চেষ্টা করছি। হুবার ইফেক্টে কি হবে সেটা আমি বলে দিচ্ছি। আমি বললাম যে ট্রানজিশন প্রপার্টিটা অ্যালাউ, ট্রানজিশন আমি অল বলছি, 2 সেকেন্ড ধরে আগাবে, 2 সেকেন্ড ধরে আগাবে, ট্রানজিশন অল 2 সেকেন্ড। এখান থেকে আমি বেসিক্যালি যেটা করব সেটা হচ্ছে যে ফার্স্টেই কিছু চেঞ্জ নিয়ে আসবো। দেখেন এখানে যা আছে, যা করেছি তাকে উল্টে দিতে চাচ্ছি। আমার 1 আর 3 তে 25 ছিল, এখন আমি যাচ্ছি 2 আর 3 তে 25 হবে। টপে ছিল হচ্ছে সলিড আর রাইটে ছিল ইনসেট, এটা চেঞ্জ করে আমি বটম আর লেফটে নিয়ে যাব। হ্যাঁ, বর্ডারটাকে বটম আর লেফটে নিয়ে যাব। সো কিভাবে কাজ করে একটু দেখেন। সো 25 মানে কি একটু চেঞ্জ হলো, তাই না? ইম্প্যাক্ট দেখি যে কি হয়। ও গড, সেভ হবে কেন? কার্সর নিলে উল্টোটা হচ্ছে রেডিয়াস। হ্যাঁ, রেডিয়াসটা কিন্তু উল্টো হচ্ছে। আমি যখন কার্সর নিচ্ছি তখন রেডিয়াস হচ্ছে, কার্সর সরাচ্ছি রেডিয়াস আগেরটাই ফেরত যাচ্ছে এবং এটা স্মুথলি হচ্ছে, রাইট? এটা স্মুথলি হচ্ছে। সাথে সাথে আমি বর্ডারটাকেও চেঞ্জ করে ফেলতে যাচ্ছি। সো টপের জায়গায় আমি বলছি বটম আর রাইটের জায়গায় আমি এটাকে বলছি লেফট। লেটস চেক এখন কি হয়। বর্ডার কি লেফটে আসে? বটমে আসছে, বটমে আসছে, খেয়াল করেছেন? আচ্ছা, এখন আমরা আরেকটা কাজ করি, ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করছি আর টেক্সটের কালার ব্ল্যাক দিচ্ছি। সো কি হয়, রাইট? কালারও চেঞ্জ হচ্ছে। বিষয়টা বোঝাতে পারছি যে আমি সব কিছুতেই ইমপ্লিমেন্টেশন দিতে পারি। ক্লিয়ার? সো আমি বর্ডারটাকে অফ রাখি, বর্ডারটা একটু প্রবলেম ক্রিয়েট করছে। আপাতত আমি কালার আর ইয়েতেই যাই, কারণ মার্জিনটার জন্য বর্ডারটা প্রবলেম ক্রিয়েট করছে। এখন এই অবস্থায় আছে, একটু খেয়াল করেন। ইম্প্যাক্টটা কিন্তু খুব ভালো বোঝা যাচ্ছে। সো আমি ভিন্ন শেপ তৈরি করতে পারি এবং ওই শেপকে কিন্তু আমি আমার ইচ্ছে মতো কাজেও লাগাতে পারি। কারণ অনেক সময় দেখা যায় না, কার্সর নিচ্ছেন, একটু বাটনটা সামনের দিকে চলে আসছে, একটু করে সামনের দিকে চলে আসছে, খেয়াল করেছেন? তো সেটাও করা সম্ভব।
এর জন্য আমাদের ইউজ করতে হবে বেসিক্যালি ট্রান্সফর্ম নামে একটা প্রপার্টি আছে, ট্রানজিশনের জায়গায় ট্রান্সফর্ম প্রপার্টিটার হেল্প নিব। ট্রান্সফর্মের অনেক ইউজ আছে, আমরা নেক্সট ক্লাসে ট্রান্সফর্ম নিয়ে কথাও বলবো বিস্তর। সো ট্রান্সফর্মের স্কেল নামে একটা ফাংশন আছে, স্কেল ফাংশনের ইউ হেল্প আমি এখান থেকে নিতে চাচ্ছি, স্কেল ফাংশনে 1 দিচ্ছি, এবং আমি যখন বলছি যে যখন হুবার ইফেক্ট হবে তখন ট্রান্সফর্ম যখন হবে তখন সে 1.1 হবে, রাইট? একটু সামনের দিকে আসবে, এই যে দেখেন পেছনের দিকে চলে গেছে, তাই না? পেছনের দিকে ভেতরে চলে গেছে না? এটা কিন্তু আমি যখন এখানে কার্সর নিচ্ছি এটা একটু বড় হয়ে আসছে না? উপরের দিকে যে চলে আসে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। আমি যদি বলি যে এটা 1.5 তখন দেখবেন যেন মনে হচ্ছে উপরের দিকে চলে আসে, খেয়াল করেছেন? এটা উপরের দিকে চলে আসে। আবার আমি যখন কার্সর নিচ্ছি সে উপরের দিকে পেছনেই রয়ে যাচ্ছে, রাইট? পেছনে যেন না থাকে তার ব্যবস্থা আমাদের করতে হবে, পেছন থেকে যেন আমি সামনের দিকে তুলে আনতে পারি। এর জন্য নর্মালি যেটা করতে হয়, জেড ইন্ডেক্স নামে একটা প্রপার্টি আছে সেটা ইউজ করতে হয়। জেড ইন্ডেক্স ডিফল্ট ভ্যালু আমি বলছি 0, আর যখন ইন্ডেক্সিং করব তখন জেড ইন্ডেক্সটা আমি লাইক 9, 10 বা বড় কোনো একটা ভ্যালু সেট করব, তাহলে আর সে পেছনে থাকবে না, উপরে চলে আসছে না? সে উপরে চলে আসে। খেয়াল করেছেন যে আমি কিন্তু ইমপ্যাক্ট বা অ্যানিমেশন প্রপার্টি এখানে ইন্ট্রোডিউস করা সম্ভব হচ্ছে। সো দুইটা ছোট প্রপার্টি দেখিয়েছি, বর্ডার রেডিয়াস একটা, ট্রানজিশন এবং ট্রান্সফর্ম। এর ইউজ আছে অনেক, হ্যাঁ, এর অনেক নাম্বার অফ ফাংশনস রয়েছে যার মাধ্যমে অনেক ধরনের অ্যানিমেশন প্রপার্টি ইন্ট্রোডিউস করা সম্ভব। তো আপনারা নেক্সট ক্লাসের জন্য যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা বেশ কিছু টাইপ অফ বাটন তৈরি করে নিয়ে আসবেন, এটা হোমওয়ার্ক। আর আজকে যেটা আপনারা পাশাপাশি সেল বসিয়ে করেছেন ওইটা নেক্সট ডেতে র্যাপিং করে নিয়ে আসবেন। এটা হচ্ছে আমাদের সেকেন্ড হোমওয়ার্ক। অবশ্যই এটা আপলোড করে আসতে হবে। দুইটাই ওইটা র্যাপিং করে করতে হবে, আর আমার মিনিমাম 10টা টাইপের বাটন দরকার। ঠিক আছে, বসে থাকার কোনো সুযোগ নেই।